লাস্ট লেকচারে আমরা রিয়েল ট্রান্সফর্মার নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং আমরা রিয়েল ট্রান্সফর্মারে অ্যাকচুয়ালি আইডিয়াল ট্রান্সফর্মার থেকে কী কী বিচ্যুতি ঘটে সেগুলো নিয়ে একটু কথাবার্তা হয়েছে। তো এই লেকচারে আমরা যেটা দেখব সেটা একটা রিয়েল ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা চাই, সেই সার্কিটে অ্যাকচুয়ালি কী কী এলিমেন্ট থাকা উচিত। তো এখানে দেখো, আমি এমনি একটা আইডিয়াল ট্রান্সফরমারের স্কিমাটিক ডায়াগ্রাম তোমাদের এর আগের লেকচারে দেখানো হয়েছিল, তো সেটা এখানে রিড্র করা আছে। তো এখন আমরা দেখব ট্রান্সফরমারটা যদি রিয়েল হইতো সেই ক্ষেত্রে এই সিম্বলে বা এই সার্কিটে আর কি কি জিনিস আসলে অ্যাড হইতো। তো রিয়েল ট্রান্সফরমার আর আইডিয়াল ট্রান্সফরমারের পার্থক্যটা আসলে কোথায়? আইডিয়াল ট্রান্সফরমার একটা লসলেস মেশিন, কিন্তু রিয়েল ট্রান্সফরমারে কিছু লসের ঘটনা ঘটে। তো এই লসগুলো অ্যাকচুয়ালি আমাদের কাউন্ট করতে হবে যদি আমরা ট্রান্সফরমারটাকে অ্যাকিউরেটলি মডেল করতে চাই। তো এখানে মেজর যে তোমার লসগুলো আছে সেগুলোর মধ্যে নাম্বার 1-এই আসে কপার লস, বা যেটাকে আমরা বলি I²R লস। কারণ ট্রান্সফরমারে কি করা হয়, কোরের উপরে দুইটা ওয়াইন্ডিং পেঁচানো হয় এবং ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে। আইডিয়ালি এই ওয়াইন্ডিংয়ের কোনো রেজিস্ট্যান্স থাকার কথা না, সো ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ বা লস হওয়ার কথা না। বাট যেটা রিয়েলিটি সেটা ওয়াইন্ডিংয়ের টু সাম এক্সটেন্ট রেজিস্ট্যান্স থাকে। কপার লস ওই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে যে I²R লসটা হয় সেই লসটা। তো সেই লসটা ডেফিনেটলি আমরা তাহলে কি দিয়ে কাউন্ট করতে পারি? সেই লসটা কিন্তু ডেফিনেটলি রেজিস্টর দিয়ে কাউন্ট করা যায়। সো আমার কি হবে, প্রাইমারি ওয়াইন্ডিং যেটা তার একটা রেজিস্ট্যান্স থাকবে, যেটাকে কিনা আমরা লিখতে পারি RP হিসেবে, এবং সেকেন্ডারির যে ওয়াইন্ডিং সেটারও একটা রেজিস্ট্যান্স থাকবে। সেই রেজিস্ট্যান্সটার নাম আমরা সাপোজ দিলাম RS। সো এই যে দুইটা রেজিস্ট্যান্স আছে, দুইটা ওয়াইন্ডিংয়ে কিন্তু রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কপার লস বা রেজিস্টিভ হিটিং লস ঘটে, যেটা কিনা I²R লস। ঠিক আছে, 2 নাম্বার আরেকটা লস ঘটে, যেটা বলতেছিলাম যে এডি কারেন্ট লস। সো আমি যখন একটা ট্রান্সফরমারকে আসলে এক্সাইট করি বা এনার্জি অ্যাপ্লাই করি বা কোনো একটা সোর্স অ্যাপ্লাই করি, ওই সোর্সটাকে কি করতে হয়, ওই সোর্সটাকে যেমন লোডকেও সাপ্লাই দিতে হয়, ওই লোডকে সাপ্লাই দেওয়ার পাশাপাশি সোর্সটাকে কিন্তু কিছু অ্যাডিশনাল এনার্জি সাপ্লাই দিতে হয়, যেই এনার্জিগুলার কিছু অংশ বললাম এই যে কপার লসে ব্যয় হবে, আর কিছু অংশ যাবে আবার এডি কারেন্ট লসে। তো এডি কারেন্ট লস যেটা, সেটাও কিন্তু আসলে কি একটা রেজিস্টিভ হিটিং লস। তো সেটাকেও ইভেনচুয়ালি ডেফিনেটলি আমরা একটা রেজিস্টার দিয়ে মডেল করব। কিভাবে করব সেটা একটু পরে আসতেছি। ওকে, নেক্সট আরেকটা লস ঘটে, সেটা হিস্টেরেসিস লস। সো আমার যে ট্রান্সফরমারের সোর্সটা আছে, যে ভিপি সোর্সটা যে আছে, এই সোর্সটাকে আরও কিছু অ্যাডিশনাল কারেন্ট পাঠাইতে হয় এই হিস্টেরেসিস লসকে মেক আপ করার জন্য। যদি হিস্টেরেসিস লসটা না থাকতো তাহলে লোডকে সাপ্লাই দেওয়ার জন্য তার যেই পরিমাণ কারেন্ট লাগতো তার থেকে কিছু বেশি পরিমাণ কারেন্ট পাঠাইতে হবে এই হিস্টেরেসিস লসটাকে মেক আপ করার জন্য। কারণ কারেন্ট ফ্লো করাই মানে কি, ওখানে অ্যাকচুয়ালি এনার্জি ফ্লো হওয়া। সো হিস্টেরেসিস লস যেটা আছে সেটাকেও আমাদের অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে একটা রিয়েল ট্রান্সফরমারের মডেলে। আর 4 নাম্বার আরেকটা কোয়ান্টিটি আছে, সেটা লিকেজ ফ্লাক্স। লিকেজ ফ্লাক্সটা কি, আমরা সিম্বল দেখেছিলাম যে আমার প্রাইমারিতে কিছু ফ্লাক্স থাকে φLP, যেটা কিনা কোর থেকে এসকেপ করে, কোরের মধ্যে কনফাইন্ড থাকে না এবং বাতাসের মধ্য দিয়ে লিক হয়ে যায়। সিমিলারলি সেকেন্ডারিতেও কিছু লিকেজ ফ্লাক্স থাকে, যেটা দুইটা
কয়েলের মধ্যে লিঙ্কিং থাকে না, শুধু সেকেন্ডারির মধ্য থেকেই সেটা হচ্ছে বাতাসের মধ্যে লিক হয়ে যায়। সো এই যে দুইটা ফ্লাক্স আছে, এই দুইটা ফ্লাক্সকেও আমার অ্যাকচুয়ালি কনসিডারেশনে আনতে হবে। তো এখন হচ্ছে আমি এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লসটা হচ্ছে যেহেতু কোরের সাথে অ্যাসোসিয়েটেড, এই কোর লসের কথাগুলো হচ্ছে একটু পরে বলতেছি। আগে হচ্ছে আমি লিকেজ ফ্লাক্সের কথাটা বলি। লিকেজ ফ্লাক্স তো অ্যাকচুয়ালি মোর হচ্ছে ওয়াইন্ডিংয়ের সাথে রিলেটেড, কারণ ফ্লাক্সটা হচ্ছে কি শুধু ফাইএলপি যেটা সে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সাথে লিঙ্কড এবং সেটা বাতাসে এসকেপ করে, অ্যান্ড ফাইএলএসটা কি সেটা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সাথে লিঙ্কড এবং সেটা হচ্ছে বাতাসে এসকেপ করে যায়। সো এখন হচ্ছে আমরা দেখব যে এই লিকেজ ফ্লাক্সটাকে হচ্ছে কিভাবে মডেল করা যায়। তো আমার যে কোনো হচ্ছে ফ্লাক্স যেটা সেটা যদি হচ্ছে টাইম ভ্যারিং হয় তাহলে সেটাকে একটা ভোল্টেজ প্রডিউস করে, এটা আমরা আগেই দেখে আসছি ফ্যারাডেজ ল অনুযায়ী। তো এই যে লিকেজ ফ্লাক্স দুইটা আছে ফাই এলপি এবং ফাই এলএস, লিকেজ ফ্লাক্সটা তো আসলে কি আমার ওয়াইন্ডিংয়ের মধ্যে টোটাল যে ফ্লাক্সটা যাচ্ছিল তারই কিছুটা অংশ। সো ওয়াইন্ডিংয়ে যেহেতু আমার এসি কারেন্ট ফ্লো করতেছে, ওই এসি কারেন্টটা কি একটা এসি ফ্লাক্সই প্রডিউস করে, সেই এসি ফ্লাক্সের কিছুটা অংশ হচ্ছে বাতাসে লিক করে যায়, যেটাকে আমরা বলতেছি লিকেজ ফ্লাক্স। সো ডেফিনেটলি এই লিকেজ ফ্লাক্স দুইটাও কিন্তু এসি কোয়ান্টিটি বা টাইম ভ্যারিং কোয়ান্টিটি। সো এই যে লিকেজ ফ্লাক্স দুইটা আছে এরা কিন্তু ওয়াইন্ডিংয়ে ফ্যারাডেজ ল অনুযায়ী ভোল্টেজ প্রডিউস করবে। তো প্রাইমারি যে লিকেজ ফ্লাক্স আছে সে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে ইএলপিটি পরিমাণ ভোল্টেজ যদি তৈরি করে, সেই ভোল্টেজটা হচ্ছে আমরা ফ্যারাডেজ ল অনুযায়ী লিখতে পারি কি। সিমিলারলি আমার সেকেন্ডারি যে লিকেজ ফ্লাক্স আছে সেটা যেহেতু শুধু সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সাথে লিঙ্কড, সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সটা কী করবে, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ফ্যারাডেজ ল অনুযায়ী একটা ভোল্টেজ প্রডিউস করবে এবং সেই ভোল্টেজটা যদি ইএলএস হয় সেই ক্ষেত্রে সেটাকে হচ্ছে আমরা ফ্যারাডেজ ল অনুযায়ী এই ফর্মুলা দিয়ে লিখতে পারি। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি একটু অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফ্লাক্স নিয়ে। ফ্লাক্স জিনিসটা হচ্ছে আসলে কি, তো আমরা হচ্ছে যেটা হচ্ছে এর আগের লেকচারে সম্ভবত আলোচনা করছি যে একটা কয়েলের মধ্য দিয়ে যদি হচ্ছে কারেন্ট ফ্লো করে, ইন দ্যাট কেস সেই কারেন্টটা হচ্ছে কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করে এবং কারেন্ট যত বড় হবে অথবা ওই কয়েলে নাম্বার অফ টার্নস যত বড় হবে ফ্লাক্সটাও হচ্ছে তত বড় হয়। এই যে কয়েলের ফ্লাক্স প্রডিউস করার অ্যাবিলিটিটা এইটাকে আমরা বলতেছিলাম ম্যাগনেটোমোটিভ ফোর্স বা এমএমএফ, এবং ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা সেই ফোর্সটাকে হচ্ছে ডিফাইন করা হচ্ছিল এন ইন্টু আই এবং ইউনিট ছিল অ্যাম্পিয়ার টার্নস, যেখানে আই হচ্ছে কয়েলটার মধ্যকার কারেন্ট, এন হচ্ছে কয়েলটার টার্ন নাম্বার। তাহলে হচ্ছে কয়েলটার যে ফ্লাক্স প্রডিউসিং অ্যাবিলিটি বা ম্যাগনেটোমোটিভ ফোর্স সেটা ডিফাইন হয় হচ্ছে এই ফর্মুলা দিয়ে। ওকে, এখন ম্যাগনেটিক সার্কিটে যে ফ্লাক্সটা প্রডিউস হইতে চায় এই ফ্লাক্সটাকে একটা প্যারামিটার আছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মধ্যে যেটা কিনা ফ্লাক্সটা স্ট্যাবলিশড হইতে বাধা দেয়। এই ম্যাগনেটিক সার্কিটে যে ঘটনাগুলো ঘটে ইলেকট্রিক সার্কিটের সাথে তার সিমিলারিটি আছে। ইলেকট্রিক সার্কিটে হচ্ছে আমরা কী করি, ভোল্টেজ অ্যাপ্লাই করি, ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে কারেন্ট পাই এবং এই কারেন্টের পথে বাধা দেয় কে, বাধা দেয় হচ্ছে রেজিস্ট্যান্স। সিমিলারলি আমার যদি এটা একটা ম্যাগনেটিক কেস হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফ্লাক্স স্ট্যাবলিশ করে এমএমএফ, ভোল্টেজটা কি এটা হচ্ছে ইএমএফ এবং এটা হচ্ছে কি এমএমএফ, ঠিক আছে। তো ইএমএফ ক্রিয়েট করে কি কারেন্ট, সিমিলারলি এমএমএফ ক্রিয়েট করে হচ্ছে ফ্লাক্স। তো কারেন্ট যদি কোনো একটা পথ দিয়ে চলতে চায় কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে, সেই ম্যাটেরিয়ালে একটা বাধা দেওয়ার টেন্ডেন্সি থাকে যেটাকে আমরা রেজিস্ট্যান্স আর দিয়ে কোয়ান্টিফাই করি। সিমিলারলি এমএমএফ যেটা কিনা হচ্ছে যে এফ দিয়ে ডিনোটেড সেটা হচ্ছে ফ্লাক্স স্ট্যাবলিশ করার চেষ্টা করে ম্যাটেরিয়ালের মধ্যে, কিন্তু ম্যাটেরিয়ালের একটা টেন্ডেন্সি থাকে এই ফ্লাক্সটা স্ট্যাবলিশ হইতে বাধা দেওয়ার। এই বাধা দেওয়াটাকে, যে বাধা দেওয়ার যে টেন্ডেন্সিটা সেটাকে যেটা দিয়ে মডেল করা হয় সেটাকে বলা হয় হচ্ছে রিলাক্টেন্স। আচ্ছা,
রেজিস্ট্যান্সের অপোজিট একটা কোয়ান্টিটি আছে যেটাকে হচ্ছে জি দিয়ে ডিনোট করা হয়, যেটা কিনা হচ্ছে কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্সের রিসিপ্রোকাল টার্মটা। দ্যাট ইজ যেটা হচ্ছে কি কারেন্ট ফ্লো করতে দিবে, কন্ডাক্টেন্স যত বেশি হচ্ছে কারেন্ট ফ্লো করবে। সিমিলারলি রিলাক্টেন্সেরও একটা রিসিপ্রোকাল কোয়ান্টিটি আছে উইচ ইজ নোন অ্যাজ পারমিয়ান্স। পারমিয়ান্সকে হচ্ছে ডিনোট করা হয় এই সাইন দিয়ে। তো রিলাক্টেন্স যত বেশি হবে ফ্লাক্স স্ট্যাবলিশের পথে তত বাধা পাবে, কিন্তু পারমিয়ান্স যত বেশি হবে ফ্লাক্স হচ্ছে তত সহজে স্ট্যাবলিশ হতে পারবে, কারণ পারমিয়ান্স হচ্ছে রিলাক্টেন্সের রিসিপ্রোকাল। তো ঠিক ইলেকট্রিক সার্কিটের জন্য হচ্ছে যেরকম ওহমস ল আছে, ম্যাগনেটিক সার্কিটের জন্য হচ্ছে সিমিলার একটা ল অ্যাপ্লিকেবল। ইলেকট্রিক সার্কিটের জন্য হচ্ছে আমরা দেখছি কি ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তো ম্যাগনেটিক সার্কিটে ভোল্টেজের অ্যানালোগাস জিনিসটা হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স, কারেন্টের অ্যানালোগাস জিনিসটা হলো ফ্লাক্স, এবং রেজিস্ট্যান্সের অ্যানালোগাস জিনিসটা হলো রিলাক্টেন্স। অর রিলাক্টেন্সকে হচ্ছে আমরা লিখতে পারি কি 1 পারমিয়ান্স। সো ফ্লাক্সটাকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা লিখতে পারি কি ম্যাগনেটোমোটিভ ফোর্স ইন্টু হচ্ছে কি পারমিয়ান্স। এর মধ্যে ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা সেটা হচ্ছে আবার এন ইন্টু আই অ্যান্ড গুণ হচ্ছে কি দিয়ে পারমিয়ান্স দিয়ে। তো ফ্লাক্স হচ্ছে তোমার ম্যাটেরিয়ালের যে পারমিয়ান্স, এবং এইটার মধ্য দিয়ে হচ্ছে যে কারেন্ট যাচ্ছে বা কয়েলটার হচ্ছে যে টার্ন নাম্বার আছে তার সাথে হচ্ছে এইভাবে রিলেটেড। তো এই জিনিসটা দেখানোর কারণ কি, আমরা অ্যাকচুয়ালি যেখানে ছিলাম এই জায়গাটায় ছিলাম, আমরা হচ্ছে এই ফ্লাক্স দুইটাকে কারেন্টের সাথে হচ্ছে সম্পর্কটা স্ট্যাবলিশ করতে চাই। তো ফ্লাক্সের সাথে কারেন্টের রিলেশনটা সেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে এই রিলেশনটা, দ্যাট ইজ ফ্লাক্স হচ্ছে পারমিয়ান্স ইন্টু টার্ন নাম্বার ইন্টু হচ্ছে কারেন্ট। ওকে, এখন এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, জাস্ট তোমাদের জানার জন্য বলি যে তোমার ম্যাটেরিয়ালটা যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, ইন দ্যাট কেস রিলাক্টেন্স বা পারমিয়ান্স যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। যেটা হয় তোমার ফ্লাক্সের সাথে সাথে রিলাক্টেন্সের ভ্যালুও চেঞ্জ হইতে পারে, চেঞ্জ হইতে থাকে পারে না, চেঞ্জ হইতে থাকে ইনফ্যাক্ট। দ্যাট ইজ এই যে রিলাক্টেন্স বা পারমিয়ান্স যেটা এই কোয়ান্টিটিটা আর কনস্ট্যান্ট থাকে না। কিন্তু তোমার হচ্ছে ম্যাটেরিয়ালটা যদি নন ম্যাগনেটিক হয়, সে ফর এক্সাম্পল বাতাস, সেই ক্ষেত্রে বাতাসের রিলাক্টেন্স বা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রিলাক্টেন্সটা হচ্ছে অনেক বেশি। ডেফিনেটলি রিলাক্টেন্স বেশি বলেই তো সে হচ্ছে কি ফ্লাক্স স্ট্যাবলিশ হওয়ার পথে বাধা দিচ্ছে। তো এই রিলাক্টেন্সটা অনেক বেশি এবং এটা কনস্ট্যান্ট থাকে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তো আমার হচ্ছে যেই এই ফর্মুলাটা মাথায় রাখো, ফ্লাক্স হচ্ছে কি পারমিয়ান্স ইন্টু নাম্বার অফ টার্নস ইন্টু হচ্ছে কি কারেন্ট। তো এই ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি এখন ইউজ করব। ওকে, তো প্রাইমারির যে লিকেজ ফ্লাক্সটা আছে, এই লিকেজ ফ্লাক্সটা হচ্ছে কোথায় স্ট্যাবলিশ হচ্ছে? লিকেজ ফ্লাক্সটা স্ট্যাবলিশ হচ্ছে বাতাসের মধ্য দিয়ে। বাতাসের পারমিয়ান্সটাকে হচ্ছে আমরা বলতেছি পি, এবং এই ফ্লাক্সটা কার জন্য স্ট্যাবলিশ হচ্ছে, হোয়াট ইজ দ্য কজ, সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হচ্ছে কি নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। যেহেতু প্রাইমারি লিকেজ ফ্লাক্স নিয়ে কথা হচ্ছে, তো ডেফিনেটলি এখানে প্রাইমারিতে এনপি নাম্বার অফ টার্নসের মধ্য দিয়ে আইপি কারেন্ট ফ্লো করার ফলেই ফাইএলপি পরিমাণ লিকেজ ফ্লাক্স পি পারমিয়ান্স বিশিষ্ট বাতাসের মধ্য দিয়ে স্ট্যাবলিশ হয়েছে। তো রিলেশনটা হচ্ছে এরকম, এবং বাতাসের ক্ষেত্রে হচ্ছে কি বললাম, পারমিয়ান্সটা কিন্তু কনস্ট্যান্ট, এবং নাম্বার অফ টার্নস একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে এটাও তো কনস্ট্যান্ট। সো এই টার্মটুকু কিন্তু কনস্ট্যান্ট। দ্যাট ইজ আমার যে ফ্লাক্সটা আছে প্রাইমারি লিকেজ ফ্লাক্সটা, সে হচ্ছে প্রাইমারি কারেন্ট আইপি এর প্রপোর্শনাল। সিমিলারলি সেকেন্ডারি যে লিকেজ ফ্লাক্স সেটাও হচ্ছে বাতাসের মধ্যে স্ট্যাবলিশ হয়, এবং বাতাসের পারমিয়ান্সটা হচ্ছে এখানে
কার্সিভ পি, এবং সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সটা হচ্ছে যেই ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য স্ট্যাবলিশ হচ্ছে, সেই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কি সেকেন্ডারিতে এনএস নাম্বার অফ টার্নসের মধ্য দিয়ে আইএস অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে এনএস ইন্টু আইএস অ্যাম্পিয়ার টার্ন পরিমাণ এমএমএফ তৈরি হয়েছে, এবং সেই এমএমএফের জন্যই বাতাসের মধ্যে পি পারমিয়েন্সের মধ্য দিয়ে ফাইএলএস পরিমাণ লিকেজ ফ্লাক্স স্ট্যাবলিশ হয়েছে। সো সেকেন্ডারিতেও যেহেতু হচ্ছে এই টার্মটুকু কনস্ট্যান্ট, সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সটা হচ্ছে সেকেন্ডারি কারেন্টের প্রপোর্শনাল। আচ্ছা, সো এখন হচ্ছে আমার যে প্রাইমারি লিকেজ ফ্লাক্সের কারণে, সেটা যেহেতু একটা টাইম ভ্যারিং ফ্লাক্স, তো সেটা হচ্ছে কি প্রাইমারি ওয়াইন্ডিংয়ে ইএলপি টি পরিমাণ ভোল্টেজ ইনডিউস করতেছিল অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল। সো ইএলপিটি এখন হচ্ছে কি হবে, এনপি ইন্টু ডি ডিটি অফ ফাই এলপি, এবং ফাই এলপিটা কি এই টার্মটা, সো আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিই। এর মধ্যে হচ্ছে আমার পি ইন্টু এনপি যেটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এটাকে আমরা বাহিরে নিয়ে আসতে পারি। সো ইট উইল বি এনপি স্কোয়ার সিমিলারলি হচ্ছে আমরা ইএলএস টি যেটা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স যে ভোল্টেজ ইনডিউস করতেছিল, সেই ভোল্টেজটা হচ্ছে হবে এখানে ডি ফাই ডিটি এর বদলে ফাই এলএস এর বদলে হচ্ছে আমরা এই কোয়ান্টিটিটা বসায় দিব, অ্যান্ড ইট উইল বি দিস। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি এই লিকেজ ফ্লাক্সটা প্রডিউস করতেছে, সেই ভোল্টেজের যে ফর্মটা, এটা কিন্তু ইন্ডাকটেন্স যে ভোল্টেজ অ্যাকচুয়ালি ক্রিয়েট করে সেই ভোল্টেজের সাথে সিমিলার। আমরা জানি একটা এল পরিমাণ ইন্ডাকটেন্স হচ্ছে, এর মধ্য দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, দেন এল ডিআইডিটি ভোল্টেজ সেটার অ্যাক্রসে প্রডিউস হয়। সো এখানে প্রাইমারি আর সেকেন্ডারি যে লিকেজ ফ্লাক্স আছে, সেটা কিন্তু একটা সিমিলার চেহারার ভোল্টেজ প্রডিউস করতেছে। তো প্রাইমারি আর সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সটাকে এই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাকটেন্স দিয়ে মডেল করা যায়। দ্যাট ইজ, আমরা যদি হচ্ছে এই কনস্ট্যান্টটা, দ্যাট ইজ এনপি স্কোয়ার ইন্টু পি, এটার নাম যদি দেই এলপি, এবং এনএস স্কোয়ার ইন্টু পি, এটার নাম যদি দেই এলএস, ইন দ্যাট কেস আমার প্রাইমারি লিকেজ ফ্লাক্সটা যে ভোল্টেজ প্রডিউস করতেছিল, সেটাকে হচ্ছে আমরা লিখতে পারি এলপি ডিআইপি ডিটি, অ্যান্ড সেকেন্ডারিতে হচ্ছে যেই ভোল্টেজটা প্রডিউস করতেছিল সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স, সেটাকে হচ্ছে আমরা লিখতে পারি এলএস ডিআইএস ডিটি। সো প্রাইমারি আর সেকেন্ডারি যেই লিকেজ ফ্লাক্সটা আছে, সেটা হচ্ছে অ্যাজ ইফ একটা ইন্ডাকটেন্সের মতো বিহেভ করে, এবং একটা ইন্ডাকটেন্স যেরকম ভোল্টেজ হচ্ছে প্রডিউস করতো, প্রাইমারি আর সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সটা ঠিক সিমিলার চেহারার ভোল্টেজ প্রডিউস করে, দ্যাট ইজ ডিআইডিটি টার্মের ভোল্টেজ প্রডিউস করে। সো প্রাইমারি আর সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সকে আমরা হচ্ছে এলপি আর এলএস এই দুইটা ইন্ডাকটেন্স দিয়ে মডেল করতে পারি। তো প্রাইমারি যেই ওয়াইন্ডিংটা আছে, সেই ওয়াইন্ডিংয়ে কি ঘটনা ঘটতেছে, সেই ওয়াইন্ডিংয়ে হচ্ছে আমার প্রাইমারি লিকেজ ফ্লাক্সের জন্য কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে, বা কিছু ভোল্টেজ হচ্ছে আসতেছে, যেই ভোল্টেজটা হচ্ছে এলপি ডিআইপি ডিটি পরিমাণ একটা ভোল্টেজ। সো আমরা ডেফিনেটলি হচ্ছে এখানে একটা ইন্ডাক্টর বসাই দিতে পারি, যেটার রিঅ্যাকটেন্সটাকে আমরা হচ্ছে লিখতে পারি এক্সপি। এক্সপি হচ্ছে আবার কি ওমেগা ইন্টু এলপি, ঠিক আছে। তো এখানে যদি এলপি পরিমাণ ইন্ডাকটেন্স থাকে, সেও কিন্তু তাহলে এলপি ডিআইপি ডিটি পরিমাণ ভোল্টেজ ড্রপ ঘটাবে, ঠিক সিমিলার যে ভোল্টেজটা হচ্ছে তোমার প্রাইমারি লিকেজ ফ্লাক্স ক্রিয়েট করতেছিল। সো প্রাইমারি লিকেজ ফ্লাক্সটাকে আমরা এভাবে একটা ইন্ডাকটেন্স দিয়ে মডেল করতে পারি। সিমিলারলি সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স হচ্ছে একটা
এলএস ডিআইএস ডিটি পরিমাণ ভোল্টেজ সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ইনডিউস করতেছিল। তো সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে আমরা যদি একটা যে এক্সেস পরিমাণ রিঅ্যাকট্যান্স বসাই দিই, যেখানে এক্সেসটা কিনা হচ্ছে ওমেগা ইন্টু এলএস, ইন দ্যাট কেস এই যে এলএস ইন্ডাক্টরটা আছে বা এক্সেস রিঅ্যাকট্যান্সটা আছে সেটা হচ্ছে এলএস ডিআইএস ডিটি পরিমাণ ভোল্টেজ হচ্ছে এখানে ড্রপ ঘটাবে, যেটা কিনা সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স যেই ভোল্টেজটা প্রায় সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তৈরি করতেছিল তার সমান। সো এইভাবে আমরা সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সকে একটা ইন্ডাকটেন্স দিয়ে মডেল করতে পারি। দেয়ারফোর এই যে আমার প্রাইমারি আর সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স দুইটা আছে, দুইটাকে হচ্ছে আমরা মডেল করতে পারি প্রাইমারি এবং সেকেন্ডারি ইন্ডাক্টরের মাধ্যমে। আচ্ছা, এখন আরও দুইটা জিনিস আমার কাউন্ট করা বাকি আছে, তারা হচ্ছে কারা? এই যে এডি কারেন্ট লস এবং হচ্ছে হিস্টেরেসিস লস। তো আমরা কিন্তু হচ্ছে এডি কারেন্ট লস এবং হচ্ছে হিস্টেরেসিস লস যেটা আছে সেই দুইটাকে হচ্ছে লাম্প করে একটা আইএইচ প্লাস ই কারেন্ট বা কোর লস কারেন্টের কথা বলতেছিলাম। কি হয়, নর্মালি হচ্ছে আমার এই সোর্সটাকে এই লোডকে সাপ্লাই দেওয়ার জন্য এবং আরপি আরএস এই কপার লসগুলো কাউন্ট করে হচ্ছে লোড সাপ্লাই দেওয়ার জন্য তার হচ্ছে যেই পরিমাণ এনার্জি সাপ্লাই দেওয়ার কথা সে হচ্ছে দিচ্ছিল। বাট এখন কি হয়েছে, আমি যদি কোর লসটা কনসিডার করি, কোর লসের জন্য তাকে কিছু অ্যাডিশনাল এনার্জি হচ্ছে পাঠাইতে হবে। অ্যাডিশনাল এনার্জিটা সে কীভাবে পাঠাবে? সোর্সটা হচ্ছে কিছু বেশি পরিমাণ কারেন্ট পাঠায়। কতটুকু বেশি পরিমাণ কারেন্ট পাঠায়? আইএইচ প্লাস ই পরিমাণ বেশি কারেন্ট সে পাঠায়। সেই কারেন্টের চেহারাটা কেমন হয় এটা হচ্ছে আমরা লাস্ট লেকচারে দেখছি। তো এই যে সোর্সটা হচ্ছে কি করতেছে, কোর লসটাকে মেক আপ করার জন্য তাকে হচ্ছে কিছু বেশি কারেন্ট পাঠাইতে হচ্ছে। নর্মালি হচ্ছে তার সেকেন্ডারিতে যদি কোর লসটা না ঘটতো, সেকেন্ডারি লোডের মধ্যে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য যতটুকু কারেন্ট দরকার ততটুকু পাঠাইলেই চলতো। বাট এখন যেহেতু কোরের মধ্যে লস হয় তাকে বেশি এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে, দ্যাট ইজ তাকে অ্যাকচুয়ালি বেশি কারেন্ট সাপ্লাই দিতে হচ্ছে, যার মধ্যে কিছুটা কারেন্ট হচ্ছে কোরের মধ্যে হিস্টেরেসিস এবং এডি লস কারেন্ট হিসেবে হচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে অ্যাজ ইফ কোর হচ্ছে আইএইচ প্লাস ই পরিমাণ কারেন্ট বা কোর লস পরিমাণ কারেন্ট সে হচ্ছে টেনে নেয়, এবং একটা জিনিস হচ্ছে রিকল করো, সেটা হচ্ছে কোর লস যে কারেন্টটা ছিল সেটা কিন্তু প্রপোর্শনাল ছিল টু দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য কোর। ভোল্টেজ যত বেশি হবে ফ্লাক্সও তত বেশি স্ট্যাবলিশ হবে, এবং এডি কারেন্ট যে লস আছে সেটা তো হচ্ছে ডিফাই ডিটি এর প্রপোর্শনাল। সো এডি কারেন্ট লসটা অ্যাকর্ডিংলি বাড়বে। সো কোর লস যে কারেন্টটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজের প্রপোর্শনাল, এবং কোর লসের যে কারেন্টটা ছিল আমরা আগের লেকচারে হচ্ছে ওয়েভ শেপটা দেখছিলাম, এবং আমরা হচ্ছে দেখছিলাম যে কোর লস কারেন্টটা অ্যাপ্লাইড ভোল্টেজের ইন ফেজে থাকে। কারণ কি, অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে যেই ফ্লাক্সটা প্রডিউস করে সেই ফ্লাক্সটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজের সাথে ডিফাই ডিটি দিয়ে হচ্ছে রিলেটেড, বা ফ্লাক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজের ইন্টিগ্রালের সমান। সো ফ্লাক্সটা হচ্ছে ভোল্টেজের সাথে 90 ডিগ্রি শিফটে থাকে। আবার এডি কারেন্ট এডি কারেন্ট হচ্ছে আবার ডিফাই ডিটি এর প্রপোর্শনাল। সো এডি কারেন্ট হচ্ছে আরও ফার্দার 90 ডিগ্রি শিফট হয়ে যায়। তো ঘটনা হচ্ছে যেটা ঘটে ইভেনচুয়ালি হচ্ছে কোর লসের কারেন্টটা, যেটা কিনা এডি কারেন্ট দিয়ে হচ্ছে মূলত হচ্ছে ডমিনেটেড, সেটা হচ্ছে ভোল্টেজের সাথে ইন ফেজে চলে আসে। সো এমন একটা জিনিস যেটা কিনা ভোল্টেজের সাথে ইন ফেজে থাকে সেটাকে কিন্তু মডেল করা যায় হচ্ছে একটা রেজিস্ট্যান্স দিয়ে। সো আমার হচ্ছে কোর লস যেই ঘটনাটা, দ্যাট ইজ এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস, এই দুইটাকে হচ্ছে মডেল করা যায় হচ্ছে একটা কোর লস রেজিস্টর, যেটাকে আমরা ডিনোট করব আরসি হিসেবে। এরকম একটা রেজিস্টর দিয়ে মডেল করা যায়। এখন কোয়েশ্চেন হচ্ছে
এই রেজিস্ট্যান্সটা আমরা কোথায় কীভাবে বসাবো? এটা কি সিরিজে বসবে নাকি প্যারালালি বসবে? ডেফিনেটলি এই রেজিস্টরটা হচ্ছে, আমি একটু এখানে এনপিটা মুছে দিই সো দ্যাট জায়গা ক্রিয়েট হয়। এই রেজিস্টরটা ডেফিনেটলি হচ্ছে এইভাবে প্যারালালি বসবে। কেন প্যারালালি বসবে? কারণ সেকেন্ডারিতে হচ্ছে আমার এনার্জি ট্রান্সফার হওয়ার জন্য যতটুকু কারেন্ট যাওয়া দরকার ছিল, সাপোজ এখানে আমার আইপি পরিমাণ কারেন্ট প্রাইমারি ওয়াইন্ডিং দিয়ে ফ্লো করা দরকার ছিল, সো দ্যাট সেকেন্ডারিতে আমি আইএস পরিমাণ কারেন্ট অথবা ভিএস পরিমাণ ভোল্টেজ পাই। কিন্তু এখন কি হচ্ছে, কোর লসকে মেক আপ করার জন্য আমার যে ভিপি সোর্সটা আছে ওকে হচ্ছে অ্যাডিশনাল এনার্জি সেন্ড করতে হচ্ছে বা অ্যাডিশনাল কারেন্ট সেন্ড করতে হচ্ছে। সো ও যদি হচ্ছে এখন টোটাল IP1 পরিমাণ কারেন্ট সেন্ড করে, তার কিছু অংশ হচ্ছে আইপি, যেটা কিনা হচ্ছে সেকেন্ডারিতে টার্নস রেশিও দিয়ে গুণ হয়ে হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে, এবং কিছু কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি অন্য কোথাও ব্যয় হয়ে যায়। তো কিছু কারেন্ট অন্য কোথাও আমি কিভাবে পাঠাইতে পারবো? যদি হচ্ছে এখান দিয়ে একটা নতুন ব্রাঞ্চ বা প্যারালাল ব্রাঞ্চ চলে আসে, সো এই আরসিটা কী করবে অ্যাকচুয়ালি, এখান দিয়ে IH প্লাস ই পরিমাণ কারেন্ট এই বরাবর আরসি এর মধ্য দিয়ে চলে যাবে। সো আরসি যেহেতু অ্যাকচুয়ালি সোর্স থেকে অ্যাডিশনাল কিছু কারেন্ট টেনে নেয়, এটাকে বসাইতে হয় হচ্ছে প্যারালালি, এবং হিস্টেরেসিস এডি লস কারেন্ট, দ্যাট ইজ কোর লস কারেন্টটা যেহেতু আমার সোর্সের সাথে ভোল্টেজ সোর্সের সাথে ইন ফেজে ছিল, এটাকে আমরা একটা রেজিস্টর দিয়ে মডেল করি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজন কেন হচ্ছে আমরা রেজিস্টর বসাচ্ছি এবং কেন হচ্ছে প্যারালালি বসাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা কারেন্ট ছিল, সেটা হচ্ছে কি ম্যাগনেটাইজেশন কারেন্ট। দ্যাট ইজ আমার সেকেন্ডারিতে যদি কিছু কারেন্ট আমার পাঠাইতে হয়, ডেফিনেটলি আমার একটা কি ফ্লাক্স স্ট্যাবলিশ করতে হবে। তো যেই কারেন্টটা ফ্লাক্স স্ট্যাবলিশ করে সেই কারেন্টটাকে হচ্ছে আমরা কি বলি, ম্যাগনেটাইজেশন কারেন্ট বলি। তো সোর্সকে কিন্তু ফ্লাক্স স্ট্যাবলিশ করার জন্য অ্যাডিশনালি ম্যাগনেটাইজেশন কারেন্ট পরিমাণ বেশি কারেন্ট পাঠাইতে হবে। তো এই বেশি কারেন্টটা হচ্ছে কিছু একটা এলিমেন্ট আছে যেটা টেনে নেবে। সো ঠিক যেই কারণে হচ্ছে কোর লস রেজিস্ট্যান্সটা প্যারালালি বসছে, একই রিজনে হচ্ছে ম্যাগনেটাইজেশনের যে ব্রাঞ্চটা সেটাও হচ্ছে এইভাবে প্যারালালি বসবে। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে ব্রাঞ্চটা যেটা কিনা হচ্ছে তোমার আইএম পরিমাণ কারেন্ট টেনে নিচ্ছে, সেটা কি এলিমেন্ট হবে? আমরা যদি একটু রিকল করি, আমাদের ফ্লাক্স যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজকে 90 ডিগ্রি পরিমাণ ল্যাগ করতেছিল, এবং ফ্লাক্সটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্টের সাথে ইন ফেজে ছিল। যখনই কিনা ম্যাগনেটাইজেশন কারেন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে যায়, তখনই সাথে সাথে ফ্লাক্সটা হচ্ছে পাওয়া যায়। আমরা হচ্ছে এর আগের লেকচারে ওয়েভ শেপটা হচ্ছে দেখেছিলাম। সো ফ্লাক্স এবং ম্যাগনেটাইজেশন কারেন্ট দুইটা হচ্ছে ইন ফেজে, এবং এই দুইটাই হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজকে 90 ডিগ্রি পরিমাণ ল্যাগ করতেছিল। সো ডেফিনেটলি হচ্ছে এই জিনিসটাকে একটা ইন্ডাক্টর দিয়ে হচ্ছে মডেল করা যায়, এবং এই ইন্ডাক্টরটা হচ্ছে কি করে, এই ইন্ডাক্টরটা হচ্ছে আইএম পরিমাণ বেশি কারেন্ট হচ্ছে টেনে নেয় ফ্লাক্সটা স্ট্যাবলিশ করার জন্য। এবং এই বেশি কারেন্টটা হচ্ছে কিভাবে মডেল করা যায়, একটা প্যারালাল ব্রাঞ্চ দিয়ে মডেল করা যায়। যেহেতু প্যারালাল ব্রাঞ্চ হচ্ছে চলে গেছে এখান দিয়ে, সো ডেফিনেটলি আমার এই সোর্সটাকে আইপি পরিমাণ কারেন্টের পাশাপাশি কোর লস ব্রাঞ্চের জন্য IH প্লাস ই পরিমাণ কারেন্ট যেমন এক্সট্রা পাঠাইতে হবে, আবার ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চের জন্য IM পরিমাণ কারেন্টও এক্সট্রা পাঠাইতে হবে। এবং এই কারেন্টটা যেহেতু 90 ডিগ্রি পরিমাণ ল্যাগিং কারেন্ট, সো ডেফিনেটলি এটাকে হচ্ছে মডেল করা যায় একটা ইন্ডাক্টর দিয়ে। এবং এই ইন্ডাক্টরটার যে রিঅ্যাকট্যান্স আছে সেটাকে হচ্ছে আমরা JXM নাম দিতে পারি। সো এটাই হচ্ছে আমার ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে দুইটা কারেন্ট IM এবং IH প্লাস ই, দুইটা কারেন্টই কিন্তু আসলে ইন রিয়েলিটিতে হাইলি নন লিনিয়ার কারেন্ট।
সো এই যে ইন্ডাক্টর বা এই যে রেজিস্টর দিয়ে আমরা হচ্ছে এদেরকে মডেল করতেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে তোমার যেই কারেন্টটা যায় বা যেই এনার্জিটা লস হয় তার একটা অ্যাপ্রক্সিমেশান মাত্র। সেটা হচ্ছে একদম হুবহু যে এনার্জি লসটা হয় সেটাকে হুবহু রিফ্লেক্ট করতে পারে না, বাট অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি হচ্ছে পারে। যতটুকু অ্যাপ্রক্সিমেশন করতে পারে সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়ালি ইনাফ। এর চেয়ে বেশি অ্যাকচুয়ালি প্রিসিশন আমার দরকার পড়ে না। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটার চেহারা এখানে খুবই বাজে অবস্থা। তো আমি হচ্ছে একটু এটা রিড্র করি সো দ্যাট বুঝতে যাতে সুবিধা হয়। সো কি হচ্ছে, আমি একটু ওয়েট, একটু 1 মিনিট ওয়েট। ওকে, সো এটা হচ্ছে মনে করো প্রাইমারি ওয়াইন্ডিংয়ের দুইটা টার্মিনাল। এখানে হচ্ছে আমি যদি ভিপি পরিমাণ ভোল্টেজ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি, এই ভোল্টেজ হচ্ছে একটা কারেন্ট পাঠাবে আইপি, এবং ওয়াইন্ডিংয়ের একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা কিনা আরপি। এই আরপি এর মাঝে কিছু ভোল্টেজ হচ্ছে ড্রপ হবে এবং কিছু রেজিস্টিভ হিটিং লস হবে। এবং প্রাইমারি ওয়াইন্ডিংয়ে তোমার হচ্ছে কিছু লিকেজ ফ্লাক্স থাকবে, সেই লিকেজ ফ্লাক্স হচ্ছে এলডিআইডিটি চেহারার একটা ভোল্টেজ হচ্ছে প্রডিউস করবে। তো এই যে এলডিআইডিটি ভোল্টেজটা, এইটাকে মডেল করার জন্য আমরা হচ্ছে সিরিজে একটা ইন্ডাক্টর বসায় দিতে পারি। আচ্ছা, এখন ওয়াইন্ডিংয়ে অ্যাপ্লাই করছি, ভালো কথা। ওয়াইন্ডিংয়ে কারেন্টটা ফ্লো করার পর এখন হচ্ছে কোরের মধ্য দিয়ে ফ্লাক্স স্ট্যাবলিশ হবে। ওয়াইন্ডিংয়ে কারেন্ট ফ্লো করলো এবং রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কপার লস ঘটে গেল, এবং যে লিকেজ ফ্লাক্সটা তৈরি হয়েছিল সেই লিকেজ ফ্লাক্সটা ওয়াইন্ডিংয়ের মধ্যে এলডিআইডিটি পরিমাণ ভোল্টেজ তৈরি করলো, যেটাকে আমরা এক্সপি দিয়ে মডেল করলাম। এখন কি হবে, ওয়াইন্ডিংয়ে তোমার কারেন্ট অ্যাপ্লাই করার ফলে কোরের মধ্যে ফ্লাক্স স্ট্যাবলিশ হবে। কোরে ফ্লাক্স স্ট্যাবলিশ করার জন্য অ্যাকচুয়ালি আমার সোর্সকে কিছু বেশি কারেন্ট পাঠাইতে হচ্ছিল, যে কারেন্টটা তোমার অ্যাপ্লাইড ভোল্টেজকে 90 ডিগ্রি পরিমাণ ল্যাগ করতেছে। সো এইটাকে হচ্ছে আমরা একটা ইন্ডাক্টর দিয়ে মডেল করলাম, যেটাকে হচ্ছে বলা যায় যে এক্সএম। আবার কোরের মধ্যে কিছু লস ঘটে, এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস, যেটাকে তোমার লাম্প করে কোর লস বলা হয়। এই কোর লসে যে এনার্জি লসটা হয়ে যায় সেই এনার্জিটা সোর্সকে পাঠাইতে হয় এবং কিছু অ্যাডিশনাল কারেন্ট পাঠাইতে হয়, যেটা হচ্ছে একটা রেজিস্টিভ লস হিসেবে চিন্তা করা যাইতে পারে। সো একটা প্যারালালি রেজিস্টরও চলে আসবে আরসি, যেটা হচ্ছে আইএইচ প্লাস ই পরিমাণ কারেন্ট টেনে নিবে। দেন কোরের মধ্যে এই লসটা ঘটার পরে কারেন্টের বাকি যে অংশটুকু, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের ম্যাগনেটিক অ্যাকশান দিয়ে সেকেন্ডারিতে গিয়ে পৌঁছাবে। সেকেন্ডারিতে পৌঁছানোর পরে সেকেন্ডারিতে আমার ডেফিনেটলি হচ্ছে কারেন্ট ফ্লো করবে ইএমএফ ইনডিউস হওয়ার পর। সেই কারেন্টটা সেকেন্ডারি রেজিস্ট্যান্স আরএসের মধ্য দিয়ে কিছু ভোল্টেজ ড্রপ ঘটাবে, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স, এবং তার মধ্যে কিছু রেজিস্টিভ হিটিং লস ঘটাবে। এবং সেই কারেন্টের কারণে সেকেন্ডারিতেও হচ্ছে ফ্লাক্স স্ট্যাবলিশ হবে এবং তার কিছু অংশ হচ্ছে লিকেজ ফ্লাক্স। এই লিকেজ ফ্লাক্সটা আবার সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে এলডিআইডিটি চেহারার ভোল্টেজ হচ্ছে তৈরি করবে। সো আমরা হচ্ছে এই এলডিআইডিটি ভোল্টেজটা পাওয়ার জন্য এখানে একটা ইন্ডাক্টর বসায় দেব, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে এই সাইডে আমার লোড বসবে এবং লোডের অ্যাক্রসে আমরা হচ্ছে ভিএস পরিমাণ ভোল্টেজ হচ্ছে পাবো, এবং সেকেন্ডারিতে কারেন্ট যেটা ফ্লো করতেছে সেটা হচ্ছে আইএস। সো ফ্রেশ করে আঁকলাম ইকুইভ্যালেন্ট সার্কিটটা মোটামুটি হচ্ছে এরকম।
আচ্ছা, এবং তোমার এক্সাইটেশনের যে ব্রাঞ্চটা আছে, একটা কথা হচ্ছে একটু বলে রাখি, তোমাদের বইতেও লেখা আছে এই কথাটা, যে সেকেন্ডারি যে এক্সাইটেশনের যে ব্রাঞ্চটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওয়াইন্ডিংয়ের মধ্যে যেই ভোল্টেজ ড্রপগুলো ঘটে সেই ভোল্টেজ ড্রপগুলো কাউন্ট করার পরে আসবে। দ্যাট ইজ এই ব্রাঞ্চটা হচ্ছে ভিতরে আসবে, দ্যাট ইজ শুরুতে আসবে না। আগে আরপি আর জেএক্সপি আসবে, দেন হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চটা আসবে। কারণ কি? কারণ ভোল্টেজটা হচ্ছে শুরুতে কিন্তু অ্যাপ্লাই হয় ওয়াইন্ডিংয়ের উপর। সো কারেন্টটা ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে আগে ফ্লো করে যায় এবং ওয়াইন্ডিংয়ে রেজিস্টিভ ড্রপটা ঘটে যায়, এবং এই সেম ওয়াইন্ডিংয়েই হচ্ছে জেএক্সপি ভোল্টেজটা হচ্ছে এলডিআইডিটি ভোল্টেজটা হচ্ছে চলে আসে। ওয়াইন্ডিংয়ে কারেন্ট ফ্লো করার পরে যে ভোল্টেজগুলো ড্রপ হয়, সেই ভোল্টেজটা ড্রপ যাওয়ার পরে ওয়াইন্ডিংয়ের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ যায়, সেই ভোল্টেজটুকু ড্রপ হওয়ার পরে বাকি যে ভোল্টেজটুকু আছে সেই ভোল্টেজটা আসলে তোমার কোরের উপরে অ্যাপ্লাই হয়। সো ওয়াইন্ডিংয়ের ভোল্টেজ ড্রপগুলা, দ্যাট ইজ আরপি আর জেএক্সপি এলিমেন্ট, এই দুইটা এলিমেন্টকে আমরা আগে কনসিডার করব। সো অ্যাপ্লাইড ভোল্টেজের কিছু অংশ হচ্ছে ওয়াইন্ডিংয়ের মধ্যে ড্রপ হয়ে যাবে, দ্যাট ইজ আরপি আর জেএক্সপির মধ্য দিয়ে ড্রপ হয়ে যাবে। দেন বাকিটুকু যে ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটা কোরের উপরে গিয়ে অ্যাপ্লাই হবে। সো কোরের যে ব্রাঞ্চটা বা এক্সাইটেশনের যে ব্রাঞ্চটা সেটা আসবে হচ্ছে আরপি আর এক্সপি এর পরে, ভিতরে বসবে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে যেই ফিগারটা অ্যাকচুয়ালি আমরা ড্র করছি সেটাতেও হচ্ছে একটু কাহিনী আছে। সেটা হচ্ছে আমরা তো অ্যাকচুয়ালি চাই একটা সিঙ্গেল সার্কিটে নিয়ে আসতে। এখানে কিন্তু এখনও মাঝে দিয়ে একটা আইডিয়াল ট্রান্সফর্মার বসে আছে, দ্যাট ইজ সিঙ্গেল সার্কিট এখানে নেই, দুইটা সার্কিট। সো আমাদের জন্য হচ্ছে কনভেনিয়েন্ট হবে হচ্ছে আমরা যদি একটা সিঙ্গেল সার্কিটে হচ্ছে নিয়ে আসি। তো এই সিঙ্গেল সার্কিটে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে কী করি, খেয়াল আছে? এর আগের লেকচারে হচ্ছে আমরা দেখছিলাম যে আমরা প্রাইমারি দিয়ে তাকাইলে হচ্ছে টোটাল যে ইম্পিডেন্সটা দেখতে পাই সেকেন্ডারি সহ, সেই টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা নিয়ে আসি। এটাকে হচ্ছে আমরা বলি প্রাইমারি সাইডের সব কিছু রেফার করে নিয়ে আসা। সিমিলারলি এই কাজটা কিন্তু সেকেন্ডারির জন্যও করা যায়, দ্যাট ইজ সেকেন্ডারি থেকে তাকাবো, সেকেন্ডারি থেকে তাকানোর পর এই প্রাইমারি সাইডে যে ইম্পিডেন্সটুকু আছে এই ইম্পিডেন্সটুকু হচ্ছে সেকেন্ডারি সাইড থেকে তাকায়া হচ্ছে যা দেখা যায় সেটা হচ্ছে সেকেন্ডারিতে রেফার করে নিয়ে আসা। সো এই দুইটা কাজই হচ্ছে করা যায়। সো রেফার করে নিয়ে আসার পর অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যেটা ঘটবে সেটা হচ্ছে, যদি হচ্ছে আমি প্রাইমারিতে রেফার করে নিয়ে আসি, দ্যাট ইজ প্রাইমারি থেকে আমি তাকাবো এবং আমি জানতে চাই প্রাইমারি থেকে তাকায় আমি কী কী ইম্পিডেন্স হচ্ছে দেখতে পারবো। তো প্রাইমারি থেকে তাকায় ফার্স্টেই হচ্ছে আরপি, জেএক্সপি, জেএক্সএম, আরসি, যেই ইম্পিডেন্সগুলো অ্যাকচুয়ালি প্রাইমারি সাইডেই আছে সেগুলোকে তো আমরা অ্যাজ ইট ইজই দেখতে পারবো। কিন্তু এই টার্নস রেশিও থেকে শুরু করে ওই পাশে যা আছে সেটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী দেখছিলাম, টার্নস রেশিওর স্কোয়ার দিয়ে গুণ হয়ে যা এলিমেন্ট হয় সেটা অ্যাকচুয়ালি প্রাইমারি সাইড থেকে তাকায় হচ্ছে দেখা যায়। তো তোমার এই সাইডে হচ্ছে যে ইম্পিডেন্সগুলো আছে সেগুলার সবগুলাকেই সে অ্যাকচুয়ালি দেখতে পারবে। এখান থেকে যদি আমি তাকাই আমি অ্যাকচুয়ালি দেখতে পারবো অ্যাজ ইফ টার্নস রেশিওর স্কোয়ার দিয়ে প্রত্যেকটা ইম্পিডেন্স গুণন হয়ে আছে। সো প্রাইমারি দিয়ে তাকাইলে আমি হচ্ছে দেখতে পারবো এরকম একটা ঘটনা। সেকেন্ডারির যে রেজিস্ট্যান্সটা আছে সেটাও টার্নস রেশিওর স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে। সেকেন্ডারির যে ইন্ডাক্টরটা আছে যেটার ইম্পিডেন্স হচ্ছে জেএক্সএস পরিমাণ, এইটাও হচ্ছে এই ইম্পিডেন্সটাও এস স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে। এবং এইখানে হচ্ছে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে কি, টার্নস রেশিও দিয়ে গুণ হওয়া ভোল্টেজটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো এভিএস, এবং কারেন্ট হচ্ছে কি আবার টার্নস রেশিওর সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো কারেন্ট আমরা অ্যাকচুয়ালি এখানে দেখতে পারবো
IS বাই A। সো প্রাইমারি থেকে তাকায় আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট এরকম একটা সার্কিট দেখতে পারবো। এই সার্কিটটাকে বলা হয় হচ্ছে কি ট্রান্সফর্মার মডেল রেফার্ড টু দ্য প্রাইমারি সাইড। সিমিলারলি আমি যদি হচ্ছে কি সেকেন্ডারি থেকে তাকাই, একদম হচ্ছে আগের সার্কিটটা নিয়ে আসি। ওকে, এখন হচ্ছে আমি কি করব, এখন আমি হচ্ছে সেকেন্ডারি থেকে তাকাবো এবং সেকেন্ডারি থেকে তাকায় আমি হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে পারি সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো সেকেন্ডারি থেকে যখন আমি তাকাচ্ছি আমি RS আর JXSকে অ্যাজ ইট ইজ দেখতে পারবো, কিন্তু টার্নস রেশিওর ওই পাশে হচ্ছে যা যা আছে সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি টার্নস রেশিওর স্কোয়ার আকারে দেখতে পারবো। আচ্ছা, এখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাওয়ার পথে আমার টার্ন কিন্তু ছিল A:1 বা টার্নস রেশিওটা ছিল A, কিন্তু সেকেন্ডারি থেকে আমি যখন প্রাইমারিতে যাই তখন কিন্তু আমার টার্নস রেশিওটা সে দেখতে পারে 1:A পরিমাণ। দ্যাট ইজ আমার টার্নস রেশিওটা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যাওয়ার সময় হয়ে যায় হচ্ছে 1/A। সো সেকেন্ডারি থেকে আমি যখন তাকাবো আমি দেখতে পারবো যে প্রত্যেকটা ইম্পিডেন্স হচ্ছে 1/A স্কোয়ার দিয়ে গুণ হয়ে গেছে। সো যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এখন আঁকি। ওকে, তো আমি হচ্ছে দেখব যে প্রত্যেকটা ইম্পিডেন্সই 1/A স্কোয়ার দিয়ে গুণ হয়ে গেছে। এখানেও 1/A স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে, 1/A স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে এবং 1/A স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে। এবং এখান দিয়ে তো হচ্ছে IS কারেন্টই ফ্লো করতেছিল, সরি মুছে ফেলছিলাম। এখান দিয়ে হচ্ছে যে ভোল্টেজটা সেটা হচ্ছে কি VP/A হয়ে যাবে এবং কারেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে A/IP হয়ে যাবে, কারণ এখন আমার টার্নস রেশিওটা হচ্ছে 1/A এবং ভোল্টেজ হচ্ছে কি টার্নস রেশিও দিয়ে গুণ হয় এবং কারেন্ট হচ্ছে টার্নস রেশিও দিয়ে ভাগ যায়। আমি যখন এক সাইড থেকে আরেক সাইডে যাই টার্নস নাম্বার বেশি থাকলে আমার ভোল্টেজ বেড়ে যায়, দ্যাট ইজ টার্নস রেশিও দিয়ে ভোল্টেজটা অ্যাকচুয়ালি গুণ হয় এবং কারেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে কমে যায়। সো এখন যেহেতু আমার টার্নস রেশিওটা 1/A, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আমি যদি উল্টা দিকে যাই আর কি, এখন তো উল্টা দিকে যাচ্ছি, আমি সেকেন্ডারি দিয়ে তাকাচ্ছি। সো ভোল্টেজটা হয়ে যাবে VP/1/A টার্নস রেশিও দিয়ে গুণ এবং কারেন্টটা হয়ে যাবে ভাগ, সো ইট উইল বি A/IP। ওকে, সো এভাবে হচ্ছে আমরা একটা সিঙ্গেল সার্কিটে হচ্ছে নিয়ে আসতে পারি এবং এই মডেলটাকে হচ্ছে আমরা বলতে পারি ট্রান্সফর্মার মডেল রেফার টু দ্য সেকেন্ডারি সাইড। আচ্ছা, এখন যেই মডেল দুইটা অ্যাকচুয়ালি বের হয়েছে অনেক সময় হচ্ছে ইঞ্জিনিয়াররা মনে করে যে এই মডেলটাও কমপ্লেক্স, কারণ হচ্ছে এখান দিয়ে একটা অ্যাডিশনাল নোড হচ্ছে তৈরি হয়েছে, সো এতগুলা নোড সার্কিটে। সো এই জিনিসটা হচ্ছে অনেক সময় সার্কিট অ্যানালাইসিস করার জন্য সুবিধাজনক লাগে না। তো যেটা হচ্ছে করা হয় ইউজুয়ালি তোমার হচ্ছে যে এক্সাইটেশন ব্রাঞ্চটা থাকে, এই এক্সাইটেশন ব্রাঞ্চে অ্যাকচুয়ালি হচ্ছে খুবই কম পরিমাণ কারেন্ট লাগে, দ্যাট ইজ এক্সাইটেশন ব্রাঞ্চের যে ইম্পিডেন্সটা সেটা হচ্ছে খুবই হাই। যেহেতু ইম্পিডেন্স খুবই হাই সেটা হচ্ছে খুব কম পরিমাণ কারেন্ট হচ্ছে টানে, দ্যাট ইজ এটা হচ্ছে এতই স্মল যে নর্মাল সার্কামস্টেন্সে তোমার এর মধ্যে হচ্ছে খুবই নেগলিজিবল হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়। এই কারণটায় তোমার হচ্ছে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে সিম্পলিফাই করা পসিবল হয় এবং এই সিম্পলিফিকেশানটা অলমোস্ট হচ্ছে তোমার অরিজিনাল মডেলের মতোই হচ্ছে সিমিলার বিহেভ করে। তো কি করা হয় তোমার সিম্পলার মডেলটাতে তোমার এই এক্সাইটেশন ব্রাঞ্চটাকে সিম্পলি হচ্ছে মুভ করে শুরুতে নিয়ে যাওয়া হয়, যেটা মাঝামাঝি ছিল, মাঝামাঝি থাকার কারণে একটা অ্যাডিশনাল নোড অ্যাড করতেছিল, এইটাকে সরায় একদম শুরুতে নিয়ে আসা হয় এবং শুরুতে নিয়ে আসার পরে ঘটনাটা হচ্ছে যেটা ঘটে দেখো, এটা হচ্ছে তোমার প্রাইমারি দিয়ে তাকায় হচ্ছে আমি যা দেখতে পারতেছি কী করছে এক্সাইটেশন ব্রাঞ্চটাকে শুরুতেই নিয়ে আসছে, যেহেতু এক্সাইটেশন ব্রাঞ্চ অ্যাকচুয়ালি খুবই কম কারেন্ট টানতেছে
সো এর মধ্যে হচ্ছে ভোল্টেজ ড্রপটাও অ্যাকচুয়ালি কম ধরা যায়। তো এইটা অ্যাকচুয়ালি তোমার মাঝে রাখার আগে রাখলে তোমার খুব বেশি যে অ্যানালাইসিসে পার্থক্য হয় বা ভোল্টেজ কারেন্টের ভ্যালুগুলোতে পার্থক্য হবে সার্কিট সলভ করলে, তা কিন্তু না। সো এটাকে আগে নিয়ে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সুবিধা পাওয়া যায়, কারণ এটা হচ্ছে তখন কি সাপ্লাইড ভোল্টেজের প্যারালাল হয়ে যায়। সো এটার অ্যাক্রসে যেই ভোল্টেজ সেটা হচ্ছে ভিপি এর সমানই হয়ে যাচ্ছে। সো সার্কিট সলভটা অ্যাকচুয়ালি হচ্ছে ইজিয়ার হয়ে যায় এই কেসে। তো এটাকে শুরুতে নিয়ে আসার পরে হচ্ছে কি হয়েছে, তখন হচ্ছে এটাকে শুরুতে নিয়ে আসলাম আমি, এখান দিয়ে আমি হচ্ছে একটু ড্র করি। আচ্ছা, আগে ছিল আমার চেহারাটা এরকম, ধরো আমি প্রাইমারি দিয়ে তাকাইছি বা সেকেন্ডারি দিয়ে তাকাইছি, ঠিক আছে? তো সেকেন্ডারি দিয়ে হচ্ছে যদি তাকাই বা প্রাইমারি দিয়েই হচ্ছে তাকাই, আমি হচ্ছে আগে কি দেখতে পাচ্ছিলাম, এখানে ছিল আরপি, আচ্ছা এখন হচ্ছে কি করছে, এই ব্রাঞ্চটাকে হচ্ছে শুরুতেই নিয়ে আসছে। শুরুতেই নিয়ে আসার ফলে হচ্ছে এখন কি ঘটনাটা ঘটবে, ওকে। সো আমি এখন প্রাইমারি দিয়ে তাকাচ্ছি এবং আমি কি করছি, এই ব্রাঞ্চটাকে একদম শুরুতে নিয়ে আসছি। তো শুরুতে নিয়ে আসলাম, সো এটার অ্যাক্রসে এখন ভিপি পরিমাণ ভোল্টেজ হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আইপি পরিমাণ কারেন্ট হচ্ছে যাচ্ছে। তো এই পাশে যে ইম্পিডেন্সগুলো আছে এগুলো তো এখন অ্যাকচুয়ালি সিরিজে, সো এগুলাকে কিন্তু একসাথে হচ্ছে মার্জ করে দেওয়া পসিবল। দ্যাট ইজ আমার শুরুতে হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চটা থাকলো যে এক্সএম, এখানে হচ্ছে আমার কোর লস রেজিস্ট্যান্সটা থাকলো আরসি। এই দুইটা রেজিস্ট্যান্সকে আমি হচ্ছে লাম্প করে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স হিসেবে লিখতে পারি। আর ইকুইভ্যালেন্ট প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স যেহেতু কমা দিয়ে পি লিখলাম, এবং এই দুইটা ইম্পিডেন্স যেহেতু সিরিজে আছে রিঅ্যাক্টেন্স দুইটা, এই দুইটাকেও আমরা হচ্ছে যোগ করে জে এক্স ইকুইভ্যালেন্ট পি হচ্ছে লিখতে পারি। এবং এদিক থেকে এটা যেহেতু হচ্ছে প্রাইমারিতে রেফার্ড, সো ভোল্টেজটা এ দিয়ে গুণ হবে, টার্নস রেশিও হচ্ছে এ, প্রাইমারি দিয়ে আমি তাকাইলে A:1 আমার টার্নস রেশিও উইচ ইজ ইকুয়াল টু এ। সো ভোল্টেজটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি সাইডে এ দিয়ে গুণ হয়। সো এভিএস পরিমাণ ভোল্টেজ হচ্ছে আমি দেখব, ওয়াইল কারেন্টটা হচ্ছে আইএস বাই এ পরিমাণ, এবং আর ইকুইভ্যালেন্ট পি হচ্ছে কি, আর ইকুইভ্যালেন্ট পি হচ্ছে আর পি এবং এ স্কোয়ার আর এসের সাম, এবং এক্স ইকুইভ্যালেন্ট পিটা হচ্ছে কি এক্স পি এবং এ স্কোয়ার এক্সএসের সাম, যেহেতু হচ্ছে এরা সিরিজে আছে। সো এইটাকে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় তোমার অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। তো সিমিলার সার্কিট হচ্ছে সেকেন্ডারি দিয়ে তাকায়ও হচ্ছে ড্র করা যায়, যেটা হচ্ছে আমি যে বই থেকেই স্ক্রিনশট নেওয়া। প্রাইমারি থেকে তাকায় হচ্ছে যেটা পাবো সেটা আমি হচ্ছে মাত্র করে দেখাইলাম। সিমিলার অ্যাপ্রোচে হচ্ছে আমি সেকেন্ডারি থেকে তাকায় হচ্ছে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এই রাইট সাইডের সার্কিটটা। এখানে হচ্ছে প্রাইমারির যে ইম্পিডেন্সগুলো আছে সেগুলো সবই 1/a² দিয়ে গুণ হবে, দেখো 1/a² দিয়ে গুণ, এবং এক্সাইটেশন ব্রাঞ্চও তো প্রাইমারির ঘটনা, সো এটাও 1/a² দিয়ে গুণ, 1/a² দিয়ে গুণ। আচ্ছা, আরেকটা সিম্পলার অ্যাপ্রোচ হচ্ছে কি, কিছু কিছু অ্যাপ্লিকেশানে এক্সাইটেশন ব্রাঞ্চটাকে টোটালি নেগলেক্টই করে দেয়। কারণ হচ্ছে তোমার এক্সাইটেশন ব্রাঞ্চে যেটা বলতেছিলাম যে খুবই কম পরিমাণ কারেন্ট টানে, সো এটাকে যদি আমি উঠায়ও দিই তোমার খুব সিভিয়ার এরর হবে না ক্যালকুলেশানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সার্কিটের চেহারাটা খুবই সিম্পল হয়ে যায়। আমি যদি প্রাইমারির থেকে তাকাই, দ্যাট ইজ সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইডের চেহারা হবে এরকম, এক্সাইটেশন ব্রাঞ্চটা হচ্ছে টোটালি উঠাই দিছে, এখানে শুধু সিরিজ ইম্পিডেন্সগুলো আছে। সিমিলারলি হচ্ছে সেকেন্ডারি থেকে হচ্ছে যদি আমি তাকাই,
এক্সাইটেশন ব্রাঞ্চটা হচ্ছে উঠাই দিছে, নাই, শুধু হচ্ছে সিরিজ ইম্পিডেন্সগুলো আছে এই যে। তো এই যে 4টা সার্কিট বই থেকে স্ক্রিনশটটা নেওয়া, এগুলাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ট্রান্সফর্মার। ওকে, আচ্ছা, এখন ট্রান্সফর্মারকে তো আমরা মডেল করলাম, ভালো কথা। দ্যাট ইজ আমরা দেখলাম যে অনেকগুলো এলিমেন্ট থাকে ট্রান্সফরমারে, যারা কিনা হচ্ছে আরপি, আরএস, এক্সপি, এক্সএস, আরসি এবং এক্সএম। কোয়েশ্চেন হচ্ছে এগুলো তো সবই মডেল করা ভ্যালু, এই ভ্যালুগুলো হচ্ছে কত সেটা আমরা জানবো কিভাবে? সাপোজ আমাদের হাতে একটা ট্রান্সফরমার আছে, আমরা জানতে চাই হচ্ছে এই জিনিসগুলোর ভ্যালু কত। তো ট্রান্সফরমারে তো আমরা অ্যাকচুয়ালি যেটা দেখতে পারবো, আমরা দেখবো হচ্ছে একটা কোর আছে, কোরের মধ্যে ওয়াইন্ডিং পেঁচানো আছে। তো ওয়াইন্ডিংয়ের মধ্যে তো আমি হচ্ছে রেজিস্টর বা ইন্ডাক্টর এগুলো কিন্তু আলাদা করে দেখতে পারতেছি না, কারণ এগুলো সবই কি মডেল হিসেবে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটে হচ্ছে বসানো, তাই না? তো ইকুইভ্যালেন্ট সার্কিটে হচ্ছে যেহেতু মডেল হিসেবে বসানো, ইকুইভ্যালেন্ট সার্কিটে যেহেতু হচ্ছে মডেল হিসেবে বসানো, ফিজিক্যালি তো হচ্ছে আমি এগুলাকে চোখে হচ্ছে দেখতে পাচ্ছি না, খালি চোখে। তাহলে হচ্ছে আমার হাতে যদি একটা ট্রান্সফর্মার থাকে, আমি কিভাবে জানবো যে এই জিনিসগুলোর ভ্যালু কত? সেগুলা জানার জন্য হচ্ছে 2টা টেস্ট আছে, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট এবং আরেকটা হচ্ছে কি শর্ট সার্কিট টেস্ট। তো এখন হচ্ছে আমরা এই 2টা টেস্ট নিয়ে কথা বলবো। ফার্স্টে হচ্ছে আমরা ওপেন সার্কিট টেস্ট নিয়ে কথা বলতেছি। তো এইটা মনে করো আমার ট্রান্সফরমারটা, এইটা ওকে। ওপেন সার্কিট টেস্ট নিয়ে কথা হচ্ছে। দেখো সেকেন্ডারিটা হচ্ছে ওপেন করে রাখা হয়েছে। তো ওপেন সার্কিট টেস্টে কী করা হয়, ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিংটা হচ্ছে ওপেন করা হয় এবং প্রাইমারি যেটা, প্রাইমারিতে হচ্ছে রেটেড ভোল্টেজ যেটা, সেই রেটেড ভোল্টেজটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়। তো এখন হচ্ছে আমরা যদি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে কনসিডার করি, ট্রান্সফরমারের ওটা মনে হয় মুছে ফেলছি, আমার রিড্র করতে হবে, তো সমস্যা নেই, রিড্র করি। ওকে, সো আমরা হচ্ছে যদি এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটার দিকে তাকাই, কি হবে, আমার সেকেন্ডারি তো হচ্ছে ওপেন সার্কিটেড, এই যে সেকেন্ডারিটা ওপেন সার্কিট করে রাখো ওপেন সার্কিট টেস্টে। সো এইখান দিয়ে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। তো কারেন্টটা হচ্ছে এখন কি হবে, কারেন্টটা হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লো করবে। এখন সার্কিটটা তাহলে হচ্ছে কি হয়ে যাবে, সার্কিটটার চেহারা এই জিনিসটা কিন্তু উঠে চলে যাবে, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, এটাকে আমরা উঠাই দিই। সো কারেন্ট হচ্ছে এখন এইভাবে ফ্লো করবে, ঠিক আছে? দ্যাট ইজ আরপি আর জেএক্সপি, এই 2টা জিনিস হচ্ছে এই প্যারালাল ব্রাঞ্চটার সাথে সিরিজে কানেক্টেড। এখন একটু আগেই কিন্তু আমি বলছিলাম যে এই এলিমেন্ট 2টা, এদের ইম্পিডেন্স হচ্ছে খুবই কিন্তু বেশি। আরসি আর এক্সএম যেটা, এদের ইম্পিডেন্স হচ্ছে তোমার ট্রান্সফরমারের যে সার্কিটটা আছে সেই সার্কিটে হচ্ছে এতই বেশি যে এরা হচ্ছে খুবই নেগলিজিবল কারেন্ট হচ্ছে ড্র করে। তো এখন ইম্পিডেন্স বেশি হওয়ার কারণে কি হবে, ইম্পিডেন্স বেশি হওয়ার কারণে আমার সেকেন্ডারিতে এখন নাই, সেকেন্ডারি ওপেন করা, খুলে দিছি। তো কারেন্ট হচ্ছে যেটা ফ্লো করতেছে, যেহেতু নেগলিজিবল একটা স্মল কারেন্ট ফ্লো করবে যেটা কিনা এক্সাইটেশন কারেন্ট, একদম কিন্তু এর আগের লেকচারে এটাই আমি ডিফাইন করছিলাম যে যদি আমার সেকেন্ডারিটা ওপেন করে দেওয়া হয় তারপরও প্রাইমারি দিয়ে কিছুটা কারেন্ট হচ্ছে ফ্লো করে, যে কারেন্টের 2টা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কি ম্যাগনেটাইজেশন কারেন্ট
এবং আরেকটা হচ্ছে কি কোর লস কারেন্ট বা হিস্টেরিসিস প্লাস এডি লস কারেন্ট। তো এই স্মল কারেন্টটাই অ্যাকচুয়ালি কিন্তু এই কন্ডিশনে ফ্লো করতেছে, সেকেন্ডারি এখন ওপেন করা। এখন আমার কি হয়েছে, আরসি এবং হচ্ছে এক্সএম এদের ইম্পিডেন্স হচ্ছে খুবই হাই হওয়ার কারণে ভোল্টেজ যা ড্রপ হওয়ার সেটা হচ্ছে মূলত এই ব্রাঞ্চেই ড্রপ হয়। আরপি আর জেএক্সপিটা হচ্ছে এদের তুলনায় এতই স্মল যে এক্সাইটেশন যে কারেন্টটা আছে আইএক্স, তা সে হচ্ছে এর মধ্যে হচ্ছে নেগলিজিবল ভোল্টেজ ড্রপ ঘটায়। সো তোমার এসেনশিয়ালি তোমার ইনপুট ভোল্টেজ যা আছে তার পুরাটাই আমরা ধরে নিতে পারি অ্যাজ ইফ এক্সাইটেশন ব্রাঞ্চে ড্রপ হয়ে যাইতেছে, কারণ এটা হচ্ছে নেগলিজিবল। সো আমরা এটাকে অ্যাকচুয়ালি এখন ডিসকার্ডই করে দিতে পারি, কারণ এর মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ বলতে গেলে নাই। সো আমরা অ্যাকচুয়ালি ওইটাকে হচ্ছে উঠাই দিতে পারি। তো এখন হচ্ছে আমার এর জন্য যে তোমার অ্যাকচুয়ালি মেজারমেন্টগুলো নিতে হবে, সেই মেজারমেন্টগুলো ওপেন সার্কিট টেস্টে অ্যাকচুয়ালি যেই মেজারমেন্টগুলো নেওয়া হয় সেটা হচ্ছে এখানে দেখানো আছে। দেখো তোমার ট্রান্সফরমারের সেকেন্ডারি ওপেন করে রাখা এবং কি কি বসানো হয়েছে। প্রাইমারিতে হচ্ছে ফুল রেটেড ভোল্টেজ দিছে এবং হচ্ছে একটা ভোল্ট মিটার দেওয়া হয়েছে, একটা অ্যামিটার দেওয়া হয়েছে এবং একটা ওয়াট মিটারও বসানো হয়েছে। আচ্ছা, ওয়াট মিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার মধ্যে একই সাথে হচ্ছে একটা অ্যামিটার আছে এবং হচ্ছে একটা ভোল্ট মিটার আছে। তো ওয়াট মিটারের যেই ভোল্ট মিটারটা সেটা হচ্ছে তোমার যেই জিনিসের পাওয়ার মাপতে চাচ্ছি তার সাথে হচ্ছে প্যারালালি বসানো হয়, কারণ এই মিটারটা হচ্ছে ভোল্টেজ মাপে। আর ওয়াট মিটারের যে অ্যামিটারটা সেটা হচ্ছে যেই এলিমেন্টের পাওয়ার মাপতে চাচ্ছি তার মধ্যকার কারেন্ট অ্যাকচুয়ালি মাপতে চায়। দ্যাট ইজ ওয়াট মিটার হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট এবং তাদের মধ্যকার অ্যাঙ্গেল থিটা ক্যালকুলেট করে ভিআই কস থিটা ফর্মুলায় টোটাল অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে মেজার করে দেয়। সো ওয়াট মিটারকে ডেফিনেটলি কি যার পাওয়ার মাপতে চাচ্ছি তার ভোল্টেজ মাপতে হবে। সো তার অ্যাক্রসে হচ্ছে ওয়াট মিটারে একটা ভোল্ট মিটার থাকে এবং তার সাথে সিরিজে হচ্ছে একটা অ্যামিটার থাকে যেটা হচ্ছে এই কারেন্টটা মেজার করে। সো ওয়াট মিটারে অ্যাকচুয়ালি তোমার এরকম হচ্ছে চেহারাটা হয়। সো এর মধ্যে হচ্ছে এই জিনিসটা যেটা সেটা হচ্ছে ওয়াট মিটারের মধ্যকার একটা ভোল্ট মিটার বা আমরা বলি ভোল্টেজ কয়েল বা পটেনশিয়াল কয়েল, এবং ওয়াট মিটারের এই কয়েলটা হচ্ছে অ্যামিটার হিসেবে বিহেভ করে, আমরা হচ্ছে বলি কারেন্ট কয়েল। এবং ওয়াট মিটারের কানেকশানটা হয় হচ্ছে এরকম, ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েলের এক মাথা হচ্ছে জোড়া লাগায় দেওয়া হয় এবং ভোল্টেজ কয়েলটাকে জিনিসটার অ্যাক্রসে বা প্যারালালি লাগানো হয়, ঠিক যেভাবে আমরা ভোল্ট মিটার কানেক্ট করি, এবং কারেন্ট কয়েলটাকে হচ্ছে জিনিসটার সাথে সিরিজে লাগানো হয়, ঠিক যেভাবে হচ্ছে আমরা অ্যামিটারটা কানেক্ট করি। সো এখন হচ্ছে আমার কাছে মেজারমেন্ট কী কী আছে দেখো। প্রাইমারি সাইডে এই যে ভোল্ট মিটারটা আছে, এই ভোল্ট মিটারটা আমাকে ক্যালকুলেট করে দিচ্ছে ভিপি। সো আমি এখন ভিপি জানি এবং এই অ্যামিটারটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করে দিচ্ছে আইপি, এবং ওয়াট মিটার আমাকে কি ক্যালকুলেট করে দিচ্ছে, ওয়াট মিটার আমাকে হচ্ছে প্রাইমারি সাইডের পাওয়ারটা ক্যালকুলেট করে দিচ্ছে উইচ ইজ ভিপি আইপি কস থিটা। সো আমি হচ্ছে সেকেন্ডারি সাইড ওপেন করে দিলাম সো দ্যাট প্রাইমারি সাইডে এখন শুধু এক্সাইটেশন কারেন্টটা ফ্লো করে। তো প্রাইমারি সাইডে সেকেন্ডারি সাইড যেহেতু হচ্ছে এখন ওপেন হয়ে গেছে, আমার কি হয়েছে এক্সাইটেশন যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে আরপি আর এক্সপির সাথে হচ্ছে সিরিজে চলে আসছিল, এবং এক্সাইটেশন ব্রাঞ্চের যেহেতু ইম্পিডেন্স খুবই বেশি, তো মূলত ভোল্টেজ ড্রপ হবে এক্সাইটেশন ব্রাঞ্চের মধ্যেই, এবং এখানে যে আরপি আর এক্সপি ছিল তাদের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবেই না, সো তাদেরকে হচ্ছে নেগলেক্ট করা যায়। সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা ওপেন সার্কিট টেস্টের সময় এরকম হয়ে যায়। সো এই সার্কিটের মধ্যে আমরা হচ্ছে ভিপিটা মেজার করি, আমরা হচ্ছে আইপিটা মেজার করি, এবং আমরা হচ্ছে টোটাল পাওয়ারটাও মেজার করি ভিপি আইপি কস থিটা ওয়াট মিটার দিয়ে, যেখান থেকে আমরা হচ্ছে কস থিটার ভ্যালুটা কত সেটা হচ্ছে আমরা জানতে পারি। এই তিনটা ইনফরমেশান দিয়ে অ্যাকচুয়ালি আমার আরসি এবং এক্সএম কত সেটা হচ্ছে বের করা পসিবল, ঠিক আছে। সো ওপেন সার্কিট টেস্টে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ডিটারমাইন্ড করি আরসি কত এবং হচ্ছে এক্সএমটা কত।
সো সেটা হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয়। যেহেতু হচ্ছে প্যারালাল ব্রাঞ্চে আছে দুইজনই, সো ইম্পিডেন্স নিয়ে কথা না বলে র্যাদার হচ্ছে অ্যাডমিটেন্স নিয়ে কথা বললে হচ্ছে ইজিয়ার হবে। অ্যাডমিটেন্স আসলে হচ্ছে কি, অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের রিসিপ্রোকাল যে টার্মটা, সেটাই হচ্ছে আমার অ্যাডমিটেন্স। সো আরসি যেটা, আরসির যদি আমরা রিসিপ্রোকাল নিই 1/RC, সেটাকে হচ্ছে আমার বলা হয় কি কন্ডাক্টেন্স। সিমিলারলি রিঅ্যাক্টেন্সের যদি আমরা হচ্ছে রিসিপ্রোকাল নিই 1/XM, সেই জিনিসটার নাম হচ্ছে কি সাসকেপ্টেন্স, অ্যান্ড সেটাকে ডিনোট করা হয় ইউজুয়ালি হচ্ছে বি দিয়ে। সো এক্সএমের রিসিপ্রোকালকে আমরা হচ্ছে যে সাসকেপ্টেন্সটা পাই এটাকে বিএম দিয়ে ডিনোট করলাম, এবং আরসির রিসিপ্রোকাল করে আমরা যে কন্ডাক্টেন্সটা পাই সেটাকে হচ্ছে জিসি দিয়ে ডিনোট করলাম। তো প্যারালালি থাকলে ইম্পিডেন্স হচ্ছে এখানে টোটাল যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা সেটা হচ্ছে কি 1 ইম্পিডেন্স যেটা, সেটা হচ্ছে 1/RC প্লাস 1/JXM। এটা তো হচ্ছে আমার প্যারালালির ফর্মুলা, যেহেতু হচ্ছে আমরা দেখতেছি আরসি আর এক্সএম জেএক্সএম হচ্ছে প্যারালালি আছে। সো টোটাল প্যারালাল ইম্পিডেন্সটা যদি জেড ইকুইভ্যালেন্ট হয়, দেন আমরা প্যারালালের ফর্মুলা থেকে জানি যে এই কথাটা সত্যি। এবং এই যে 1/Z ইকুইভ্যালেন্ট যেটা, সেটাই হচ্ছে আমার প্যারালাল ব্রাঞ্চটার অ্যাডমিটেন্স। ঠিক আছে, তো এই অ্যাডমিটেন্সটা হয়ে যাবে তাহলে কি ওয়াই ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে কি 1/RC হচ্ছে আমার জিসি, এবং 1/J এটাকে লেখা যায় হচ্ছে -J, এবং 1/XM এটা হচ্ছে আমার বিএম। ওকে, সো অ্যাডমিটেন্স হচ্ছে প্যারালালি থাকলে, প্যারালালি যদি এলিমেন্ট থাকে তাদের অ্যাডমিটেন্সগুলো আসলে হচ্ছে যোগ হয়। এটা হচ্ছে আমি শুধু ইম্পিডেন্স দিয়েও অ্যাকচুয়ালি বুঝাইতে পারতাম, ইম্পিডেন্স কনসেপ্ট দিয়েও, যে কিভাবে হচ্ছে তোমার ভিপি আইপি আর ভিপি আইপি কস্থিটা মেজারমেন্ট দিয়ে আরসি এবং জেএক্সএম বের করা যায়। শুধু ইম্পিডেন্স টার্মটা ইউজ করে এটা আমি বুঝাইতে পারতাম, বাট বইতে হচ্ছে অ্যাডমিটেন্সের সাহায্যে তোমাদের দেখবা এক্সপ্লেন করা হয়েছে। সো অ্যাডমিটেন্সটা কী সেটা নিয়ে একটু ডিসকাশনটা প্রয়োজন মনে করলাম। সো জাস্ট মাথায় এতটুকু রাখবা যে অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের রিসিপ্রোকাল। ডিসি সার্কিটে আমরা জানি যে কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের রিসিপ্রোকাল। সিমিলারলি এসি সার্কিটে অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের রিসিপ্রোকাল, এবং এটার যে রিয়েল পার্ট সেটা তো হচ্ছে রেজিস্টিভ, তো সেটার উল্টাটা হচ্ছে কন্ডাক্টেন্স, জি দিয়ে ডিনোট করা হয়, এবং যেটা রিঅ্যাক্টেন্স থাকে সেটার রিসিপ্রোকালটাকে বলা হয় হচ্ছে সাসকেপ্টেন্স। বানানটা লিখে দিই। সো সাসকেপ্টেন্সকে হচ্ছে বি দিয়ে ডিনোট করা হয়। সো প্যারালালি থাকলে হচ্ছে তোমার কি হয়, দুইটা ব্রাঞ্চ যদি প্যারালালি থাকে এদের অ্যাডমিটেন্সগুলো আমরা হচ্ছে দেখতেছি কি যোগ হয়। আচ্ছা, এবং এখানে মাইনাস যেটা কিন্তু আসছে ইন্ডাক্টরের যে 1/J, সেই 1/J সমান কি -J, 1/J মানে কিন্তু হচ্ছে -J। আচ্ছা, সো আমার এই যে প্যারালাল সার্কিটটা আছে, এই প্যারালাল সার্কিটের জন্য টোটাল যে অ্যাডমিটেন্সটা, সেই অ্যাডমিটেন্সটা সমান হচ্ছে কত 1/RC - J 1/XM, যেটা আমরা একটু আগে দেখলাম। এখন ইম্পিডেন্স মানে কি? ইম্পিডেন্স মানে হচ্ছে ভোল্টেজ বাই হচ্ছে কারেন্ট। সিমিলারলি অ্যাডমিটেন্স যেহেতু ইম্পিডেন্সের রিসিপ্রোকাল, অ্যাডমিটেন্সকেও ভোল্টেজ আর কারেন্টের টার্মে এক্সপ্রেস করা যায়, এবং অ্যাডমিটেন্স সমান হচ্ছে কি কারেন্ট বাই ভোল্টেজ, ঠিক ইম্পিডেন্সের রিসিপ্রোকাল যেটা। সো অ্যাডমিটেন্স হচ্ছে কারেন্ট বাই ভোল্টেজ। তো এখন হচ্ছে যেহেতু এটা ওপেন সার্কিট টেস্ট হচ্ছে, আমরা হচ্ছে ধরে নেই যে আমার ভোল্টমিটারের রিডিংটা হচ্ছে ভিওসি, অ্যামিটারের রিডিংটা হচ্ছে আইওসি, এবং ওয়াটমিটারের রিডিংটা হচ্ছে পিওসি। সো
ভোল্টমিটার অ্যাকচুয়ালি আমাকে মেজার করে দিচ্ছে কি, এইটার অ্যাক্রসে টোটাল ভোল্টেজ কত সেটা, দ্যাট ইজ ভিওসি মেজার করে দিচ্ছে। যেহেতু ভিওসি বলতেছি, ভিপিটাকে হচ্ছে উঠাই দিই। সো ভোল্টমিটার হচ্ছে আমাকে ভিওসি মেজার করে দিচ্ছে, এবং অ্যামিটারটা হচ্ছে আমাকে আইওসি মেজার করে দিচ্ছে। আমি বইয়ের সাথে তার টার্মিনোলজিগুলো সেম রাখার কারণে হচ্ছে সেম রাখতে চাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। সো ভিপি আর আইপি টার্মটা ব্যবহার না করে, যেহেতু ওপেন সার্কিট টেস্ট, ভিওসি আর আইওসি টার্মটা ব্যবহার করতেছি। তো ভোল্টমিটার দিয়ে তুমি ভিওসি পেয়ে গেলা, অ্যামিটার দিয়ে তুমি আইওসি পেয়ে গেলা। মনে রাখবা ভোল্টমিটার আর অ্যামিটার কিন্তু তোমাকে শুধু ম্যাগনিটিউড দিবে। সো ইকুইভ্যালেন্ট যে অ্যাডমিটেন্সটা আছে সেটা তো হচ্ছে কি, আমি এদিক থেকে তাকায় হচ্ছে যে অ্যাডমিটেন্সটা দেখতে পাই, সেই অ্যাডমিটেন্সটা তো ডেফিনেটলি হচ্ছে সেই অ্যাডমিটেন্সটা কত, আইওসি বাই হচ্ছে ভিওসি, বা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হিসেবেও চিন্তা করতে পারো, সেটা হচ্ছে কত, ভিওসি বাই হচ্ছে আইওসি। এদিক থেকে তাকায় হচ্ছে আমি যেই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা দেখতে পাই। সো এই ভিওসি এবং এই আইওসি দুইটাই যেহেতু এসি সার্কিটের ঘটনা, এটার ম্যাগনিটিউড যেমন আছে অ্যাঙ্গেলও সেরকম আছে। ভোল্টমিটার আর অ্যামিটার দিয়ে আমরা হচ্ছে ভিওসি আর আইওসি এর ম্যাগনিটিউডটা পাবো। ভোল্টমিটার আমাকে এই ভ্যালুটা দিবে, অ্যামিটার আমাকে এই ভ্যালুটা দিবে। সো ভোল্টমিটার আর অ্যামিটারের ভ্যালুটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্সের ম্যাগনিটিউডটা হচ্ছে জানতে পারবো। কিন্তু আমার হচ্ছে কি, এই টোটাল টার্মটা যদি আমি বের করতে চাই, এই টোটাল টার্মটায় তো ডেফিনেটলি হচ্ছে একটা ম্যাগনিটিউড যেমন আছে, একটা অ্যাঙ্গেলও আছে। অ্যাঙ্গেলটাও জানা দরকার। অ্যাঙ্গেল আমি কোত্থেকে পাবো, এই যে পাওয়ার মেজার হচ্ছে না, এই পাওয়ার যেটা সেটা হচ্ছে আবার কি, এগুলো সব মুছে ফেলি আবারও। পাওয়ার যেটা বের হচ্ছে সেটা কিন্তু ভিওসি আইওসি কস থিটা, ঠিক না? যার মধ্যে কস থিটাটা হচ্ছে কি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা ইম্পিডেন্স অ্যাঙ্গেল। মনে আছে আমরা হচ্ছে এসিতে যখন পাওয়ার অ্যানালাইসিস চ্যাপ্টারটা পড়ছি, আমরা কিন্তু দেখে আসছি যে কস থিটাটা হচ্ছে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। সো আমি কিন্তু হচ্ছে ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা যেমন পেয়ে গেছি, থিটা হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা ইম্পিডেন্সের অ্যাঙ্গেল, এবং কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো পিওসি হচ্ছে আমি পেয়ে গেছি ওয়াটমিটার দিয়ে, এবং ভিওসি আর আইওসি হচ্ছে ম্যাগনিটিউড। এই দুইটা আমি পাইছি ভোল্টমিটার আর অ্যামিটার থেকে। সো এখান থেকে কিন্তু আমি কস থিটা কত সেটা হচ্ছে বের করতে পারবো। কস থিটা সমান হবে কি, ওয়াটমিটারের রিডিং পিওসি ডিভাইডেড বাই ভোল্টমিটারের রিডিং ভিওসি ইন্টু অ্যামিটারের রিডিং আইওসি। এখানে একটা জিনিস নোটেবল, সেটা হচ্ছে তোমার ভোল্টমিটার এবং অ্যামিটার কিন্তু সব আরএমএস ম্যাগনিটিউড মেপে দেয়। সো এই ভিআই সেটা তো ডেফিনেটলি আমার আরএমএস ম্যাগনিটিউড, সূত্র থেকে তো আমরা জানি যে ভিআই কস থিটার ভিআইটা হচ্ছে আরএমএস ভ্যালু। সো ভোল্টমিটার আর অ্যামিটার তোমাকে হচ্ছে ডাইরেক্টলি আরএমএস ভ্যালুটা হচ্ছে দিবে। সো ওয়াটমিটার দিবে হচ্ছে তোমাকে অ্যাভারেজ পাওয়ার। সো অ্যাভারেজ পাওয়ার ডিভাইডেড বাই ভিওসি আইওসি করলে তুমি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যেটা কস থিটা সেটা হচ্ছে পেয়ে যাবা, এবং এটার যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার কজ ইনভার্স পিওসি ডিভাইডেড বাই ভিওসি ইন্টু আইওসি। এটা হচ্ছে আমার কি, ইম্পিডেন্সের অ্যাঙ্গেল বা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। সো আমি ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা পেয়ে গেছি হচ্ছে ভোল্টমিটার আর অ্যামিটারের ভ্যালু থেকে, এবং ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটাও আমি হচ্ছে পেয়ে যাব ওয়াটমিটারের যে অ্যাডিশনাল রিডিংটা আমার আছে সেখান থেকে। সো টোটাল যে আমার ইম্পিডেন্স সেটা হচ্ছে আমার কি, জেড ইকুইভ্যালেন্ট এবং হচ্ছে তার অ্যাঙ্গেল থিটার সমান। সো জেড ইকুইভ্যালেন্টটা হচ্ছে আবার ইভেনচুয়ালি ভিওসি বাই হচ্ছে আইওসি এর সমান, এবং অ্যাঙ্গেল থিটা যেটা সেটা হচ্ছে আবার, এখানে একটু বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে তো আমি ওকে। সো জেড ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে তোমার
এর একটা মান আছে এবং এর একটা অ্যাঙ্গেল আছে। মানটা যেটা সেটা হচ্ছে আমরা ভোল্টমিটার আর অ্যামিটারের রিডিং থেকে হচ্ছে পেয়ে যাব, এবং অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে আমরা কজ ইনভার্স ওয়াটমিটারের রিডিং ডিভাইডেড বাই ভোল্টমিটার আর অ্যামিটারের রিডিং থেকে হচ্ছে অ্যাকচুয়ালি পেয়ে যাব। সো আমার হাতে যে ভোল্টমিটারের রিডিং আছে এবং অ্যামিটারের রিডিং আছে এবং যে ওয়াটমিটারের রিডিং আছে, এই তিনটা রিডিং দিয়ে আমি হচ্ছে জেড ইকুইভ্যালেন্টটা কত সেটা অ্যাকচুয়ালি জেনে যাই। সো জেড ইকুইভ্যালেন্ট কত সেটা যদি আমার বের হয়ে যায়, দেন জেড ইকুইভ্যালেন্টের রিয়েল পার্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এবং জেড ইকুইভ্যালেন্টের ইমাজিনারি পার্টটা হচ্ছে এক্সএম, ঠিক না? কারণ সরি, জেড ইকুইভ্যালেন্টের ইনভার্স করতে হবে কিন্তু। ওকে, সো এই কারণেই যেহেতু ইনভার্স করতে হয়, এই ঝামেলাটার জন্যই অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিটেন্সের কথা বলা হয়েছে। সো হোয়াট ইউ উইল ডু, আমি হচ্ছে স্টেপগুলো আবার একটু সামারাইজ করে দিই, তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো তুমি হচ্ছে এখন ওপেন সার্কিট টেস্ট করতেছো। ওপেন সার্কিট টেস্টের জন্য তুমি হচ্ছে তোমার সেকেন্ডারিটাকে হচ্ছে দিলা ওপেন করে। সেকেন্ডারি ওপেন করে দেওয়ার ফলে প্রাইমারিতে এখন শুধু এক্সাইটেশন কারেন্ট ফ্লো করবে, এবং এক্সাইটেশন যে ব্রাঞ্চটা আছে আরসি এবং এক্সএম নিয়ে যেটা হচ্ছে গঠিত, সেটা হচ্ছে আরপি এবং এক্সপি যে সিরিজ এলিমেন্ট দুইটা ছিল তার সাথে সিরিজে চলে আসবে। যেহেতু আরসি আর এক্সএমের ইম্পিডেন্স খুবই বেশি, এই দুইটার মধ্যেই মূলত বেশি ভোল্টেজ ড্রপ হবে। সো আমার যে এখানে সিরিজ এলিমেন্ট ছিল আরপি আর এক্সপি, সেই দুইটাকে হচ্ছে নেগলেক্ট করা যাবে, উঠাই দিলাম। সো উঠাই দেওয়ার ফলে এখন তোমার সার্কিটের যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা জেড ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্স যেটা, সেটা হবে কি ওয়াই ইকুইভ্যালেন্ট সমান হবে হচ্ছে তোমার 1/RC মাইনাস যে 1/XM, ওয়্যার ওয়াই ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমার অ্যাডমিটেন্স বা ইম্পিডেন্সের রিসিপ্রোকাল। ওকে, এখন হচ্ছে তুমি কি করছো, তুমি হচ্ছে প্রাইমারি সাইডে হচ্ছে ভোল্টমিটার বসাইছো, অ্যামিটার বসাইছো এবং ওয়াটমিটার বসাইছো। সো তুমি হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজের ম্যাগনিটিউডটা জানো, প্রাইমারি সাইডে কারেন্টের ম্যাগনিটিউডটা জানো, এবং প্রাইমারি সাইডের অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে জানো। আচ্ছা, আর ভোল্টেজ আর কারেন্টের কিন্তু তুমি আরএমএস ম্যাগনিটিউড জানো। সো এখান থেকে প্রাইমারি সাইড থেকে তাকায় তুমি যেই ইম্পিডেন্সটা অ্যাকচুয়ালি দেখতে পাও, সেই ইম্পিডেন্সটা তুমি বের করতে পারবা কিভাবে। ইম্পিডেন্সের ম্যাগনিটিউড সমান হবে ভোল্টেজের ম্যাগনিটিউড বা ভোল্টমিটারের রিডিং ডিভাইডেড বাই কারেন্টের ম্যাগনিটিউড বা অ্যামিটারের রিডিং, এবং অ্যাঙ্গেলটা কি হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল আমরা জানি পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। সো পাওয়ার ফ্যাক্টর সমানটা আবার কি, কস থিটা সমান হচ্ছে পিওসি ডিভাইডেড বাই ভিওসি আইওসি। সো ইম্পিডেন্স অ্যাঙ্গেল যেটা থিটা, দ্যাট উইল বি কি কজ ইনভার্স পিওসি বাই ভিওসি আইওসি। সো ভোল্টমিটার এবং অ্যামিটারের রিডিং এবং ওয়াটমিটারের রিডিং থেকে তুমি হচ্ছে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটাও বের করে ফেলতে পারবা। সো তোমার যে ভোল্টমিটার, অ্যামিটার এবং ওয়াটমিটারের রিডিং আছে সেটা দিয়ে তুমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা কত সেটা বের করে ফেললা। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যদি তোমার বের হয়ে যায়, সেটাকে ইনভার্স করে তুমি হচ্ছে অ্যাডমিটেন্সটা বের করে ফেলবা, ঠিক আছে? তোমার হাতে অ্যাভেলেবল ছিল ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটারের রিডিং, দ্যাট ইজ ভিওসি, আইওসি, পিওসির ভ্যালু হচ্ছে তুমি জানো। ভিওসি, আইওসি, পিওসির ভ্যালু থেকে তুমি হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট এই ফর্মুলা দিয়ে বের করলা। দেন জেড ইকুইভ্যালেন্টকে তুমি হচ্ছে ইনভার্স করবা, সেটা হচ্ছে কি তোমার অ্যাডমিটেন্সটা। ওকে, তো অ্যাডমিটেন্সটা হচ্ছে তুমি যখন পেয়ে গেলা, অ্যাডমিটেন্সের রিয়েল পার্ট যেটা সেটাই হবে তোমার 1/RC, এবং অ্যাডমিটেন্সের ইমাজিনারি পার্ট যেটা সেটা হবে তোমার 1/XM। সো এইভাবে ওপেন সার্কিট টেস্টে মেজার করা ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ারের ভ্যালু থেকে তুমি হচ্ছে আরসি এবং এক্সএম উভয়কেই ক্যালকুলেট করতে পারবা। সো ওপেন সার্কিট টেস্ট থেকে অ্যাকচুয়ালি তোমার এক্সাইটেশন ব্রাঞ্চের ভ্যালুগুলো বের হয়ে আসে।
তো কিভাবে কি করব সেটা তুমি আরও বেটার হচ্ছে বুঝতে পারবা যখন আমরা একটা ম্যাথ সলভ করব তখন, ঠিক আছে? এটা নিয়ে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমার শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যেটা হয় সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টে আমরা কি করছি, এক্সাইটেশন ব্রাঞ্চ বা প্যারালাল যে ব্রাঞ্চ দুইটা ছিল সেই দুইটার ভ্যালুগুলো মেজার করছি। শর্ট সার্কিট টেস্ট দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সিরিজ ব্রাঞ্চগুলো হচ্ছে জানতে পারবো, সিরিজ রেজিস্ট্যান্স এবং সিরিজ রিঅ্যাকট্যান্সের পরিমাণটা জানতে পারবো। তো শর্ট সার্কিট টেস্টে হচ্ছে তোমার কি করা হয়, শর্ট সার্কিট টেস্টে তোমার সেকেন্ডারি টার্মিনালটা হচ্ছে শর্ট করে দেওয়া হয়। শর্ট করে যেটা অ্যাকচুয়ালি করা হয়, তোমার এই ভোল্টেজ সোর্স যেটা, এই ভোল্টেজ সোর্সে অ্যাকচুয়ালি খুব অল্প ভোল্টেজ দেওয়া হয়, কারণ বেশি ভোল্টেজ দিলে কারেন্টও যথারীতি বেশি হবে এবং সেকেন্ডারি যেহেতু শর্ট করা, সো হিউজ কারেন্ট এখান দিয়ে ফ্লো করে তোমার মেশিনটা নষ্ট হয়ে যাইতে পারে। সো ভোল্টেজটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে এক্ষেত্রে সাবধান থাকতে হয়। খুবই অল্প অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এমনভাবে অ্যাপ্লাই করবা সো দ্যাট তোমার শর্ট সার্কিটেড যে ওয়াইন্ডিংটা আছে এই ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে রেটেড কারেন্টের চেয়ে বেশি কারেন্ট হচ্ছে না যায়। ওকে, সো শর্ট সার্কিট টেস্টে এই জিনিসটা কিন্তু খুবই সাবধান, কারণ যেখানে আমরা একটা শর্ট করতেছি সেখান দিয়েই হাই কারেন্ট যাওয়ার প্রবাবিলিটি থাকে এবং হাই কারেন্ট গিয়ে তোমার ডিভাইস বার্ন হয়ে যেতে পারে। সো শর্ট সার্কিট টেস্টে আমরা অবশ্যই ভোল্টেজটা অল্প অল্প করে অ্যাপ্লাই করব সো দ্যাট সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কারেন্টটা কখনোই যেন তার যে রেটিং আছে সেই রেটিংটাকে হচ্ছে এক্সিড না করে। এবং এখানেও ওপেন সার্কিট টেস্টের মতো হচ্ছে তোমার ভোল্টেজ, কারেন্ট এবং হচ্ছে পাওয়ার মেজার করা হয়। আচ্ছা, এখন শর্ট সার্কিট টেস্টে তোমার যেহেতু ইনপুট ভোল্টেজটা হচ্ছে খুবই লো হওয়ার কারণে অ্যাকচুয়ালি তোমার যে এক্সাইটেশন ব্রাঞ্চটা আছে সেটার তো আবার ইম্পিডেন্স খুবই হাই। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখলে, এখানে ধরো এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট না, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকা আছে, সেটাই দেখি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কি করতেছি আমি, এখানে খুবই অ্যাকচুয়ালি লো ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি এবং এই মাথাটা হচ্ছে শর্ট করে রাখা। ওকে, তো লো ভোল্টেজ যখন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতেছি, যেহেতু এক্সাইটেশন ব্রাঞ্চের ইম্পিডেন্স হচ্ছে খুবই বেশি পরিমাণ, সে তো খুবই কম পরিমাণ কারেন্ট টানে, আগেও হচ্ছে বলছি। সো এক্সাইটেশন ব্রাঞ্চে আসলে হচ্ছে খুবই অল্প কারেন্ট যায়, বলতে গেলে নেগলিজিবল কারেন্ট হচ্ছে যায়। এর ফলে তোমার ট্রান্সফরমারের যেই কারেন্টটা সেটা হচ্ছে বলা যায় যেন পুরাটাই এর মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্টের পরিমাণটা হচ্ছে নেগলিজিবল। সো ট্রান্সফরমারের যা ভোল্টেজ ড্রপ হওয়ার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সিরিজ এলিমেন্টগুলোর মধ্য দিয়েই ড্রপ হয়ে যায়, দ্যাট ইজ প্রাইমারি আর সেকেন্ডারি রেজিস্ট্যান্স, এরাও তো হচ্ছে সিরিজে আছে এবং হচ্ছে তোমার প্রাইমারি আর সেকেন্ডারি হচ্ছে যে রিঅ্যাকট্যান্স এরাও হচ্ছে সিরিজে আছে। এটা তো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাকচুয়ালি ড্র করা। যদি আমি এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটাও কনসিডার করি তাহলেও তো হচ্ছে তোমার এরকম আর কি চেহারাটা। আচ্ছা, তো যেটা হয় তোমার এই এক্সাইটেশন ব্রাঞ্চটা খুবই যেহেতু কম কারেন্ট ড্র করে, এটাকে হচ্ছে তোমার নেগলেক্ট করা যায়। তো শর্ট সার্কিট টেস্টে আমি হচ্ছে শর্ট করে দিছি, খুবই লো ভোল্টেজ এই কারণে হচ্ছে তোমার প্রাইমারিতে অ্যাপ্লাই করা হয়েছে, খুবই অল্প ভোল্টেজ, এই ভোল্টেজটা খুবই হচ্ছে খুবই লো ভোল্টেজ হওয়ার কারণে এক্সাইটেশন ব্রাঞ্চে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে আরও লো, টেন্ডস টু 0। সো এই ব্রাঞ্চটাকে হচ্ছে আমরা টোটালি নেগলেক্ট করে দিতে পারি, কারণ হচ্ছে এই ব্রাঞ্চটা দিয়ে অলরেডি কারেন্টও খুবই অল্প পরিমাণ যাচ্ছে, টেন্ডস টু 0। সো এই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ যেটা সেটাও হচ্ছে নেগলিজিবল হবে বা টেন্ডস টু 0 হবে। সো এই ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি সার্কিটে তোমার হচ্ছে খুব সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলে না, এই ব্রাঞ্চটাকে হচ্ছে নেগলেক্ট করা যায়। সো শর্ট সার্কিট টেস্টে আমরা হচ্ছে
এই ব্রাঞ্চটাকে নেগলেক্ট করে ফেলি। সো তোমার সার্কিটে হচ্ছে অ্যাকচুয়ালি কই গেল, সরি, সার্কিটে হচ্ছে টোটাল যেই ভোল্টেজ ড্রপটা ঘটে সেটা হচ্ছে তোমার এই সিরিজ রেজিস্ট্যান্স দুইটার মধ্যে ঘটে এবং সিরিজ যে রিঅ্যাক্টেন্স আছে, সরি এটা এক্সপি, এটা হচ্ছে এক্সএস, তাদের মধ্য দিয়ে হচ্ছে ঘটে। ওকে, সো এখন হচ্ছে আমি টেস্ট সার্কিটটাতে চলে আসি। সো এখন আমার ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটার চেহারাটা হবে এরকম, আর ইকুইভ্যালেন্ট পি অ্যান্ড জে এক্স ইকুইভ্যালেন্ট পি সবই হচ্ছে প্রাইমারিতে রেফার্ড, যেহেতু আমি হচ্ছে কি মেজারমেন্টগুলো প্রাইমারি থেকে করতেছি, প্রাইমারির ভোল্টেজ মাপতেছি, প্রাইমারির কারেন্ট মাপতেছি। সো আমি কিন্তু অ্যাকচুয়ালি তাকাচ্ছি প্রাইমারি থেকে, প্রাইমারির ভোল্টেজ বাই কারেন্ট করা মানে কি, প্রাইমারি থেকে তাকায় আমি যে ইম্পিডেন্স দেখতে পাই সেটা নিয়ে অ্যাকচুয়ালি এখানে কথা হচ্ছে। সো প্রত্যেকটা ইম্পিডেন্সই এখন হচ্ছে প্রাইমারিতে রেফার্ড। সো আর ইকুইভ্যালেন্ট পি আর এক্স ইকুইভ্যালেন্ট পি দ্যাট ইজ প্রাইমারিতে রেফার্ড, আচ্ছা সরি একটু ইন্টারাপশান হলো, তো কোথায় ছিলাম, কি বলতেছিলাম, আমি হচ্ছে একটু রেকর্ডিংয়ে পজ নিয়ে হচ্ছে একটু ব্রেক নিয়েছিলাম। এনিওয়েজ এখন হচ্ছে আবার রিজিউম করছি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আচ্ছা মেজারমেন্ট হচ্ছে এখন সব প্রাইমারিতে নেওয়া হচ্ছে। তো তোমার হচ্ছে যেই ইকুইভ্যালেন্ট যেই ইম্পিডেন্সটা সেটা হচ্ছে কি আমার প্রাইমারি থেকে তাকায় হচ্ছে আমি যেই ইম্পিডেন্সটা দেখতে পাই সেটাকে মিন করা হচ্ছে, কারণ কি আমি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি কারেন্ট এই ভ্যালুগুলো আমার হচ্ছে আছে। তো প্রাইমারি ভোল্টেজ বা হচ্ছে প্রাইমারি কারেন্ট পেয়ে সেটাকে হচ্ছে আমরা যদি ভি বাই আই করি, সেটা হচ্ছে কি আমার প্রাইমারি থেকে তাকায় হচ্ছে আমি যে ইম্পিডেন্সটা দেখতে পাই সেটাকে মিন করে। সো আমি যদি হচ্ছে এখান দিয়ে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা মেজার করি সেটা হচ্ছে কি প্রাইমারিতে রেফার্ড ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। সো আমি হচ্ছে সার্কিটটাও ড্র করতেছি হচ্ছে প্রাইমারিতে রেফার করে, দ্যাট ইজ ওয়াই আর ইকুইভ্যালেন্ট পি হচ্ছে এখানে একটা সাবস্ক্রিপ্ট দিয়ে রাখছি যেটা মিন করতেছে রেফার টু প্রাইমারি। সিমিলারলি এক্স ইকুইভ্যালেন্ট হচ্ছে পি। তো এইখানেও অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক আগের মতোই আমরা ইম্পিডেন্সটা ক্যালকুলেট করি, যেটা হচ্ছে করা হয় তোমার ট্রান্সফরমারে। এখন আমি যদি প্রাইমারি দিয়ে তাকাই, আমার হচ্ছে কি এক্সাইটেশন ব্রাঞ্চ তো আর নাই, সেটা নেগলিজিবল হয়ে গেছে। এখান দিয়ে তাকাইলে আমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হবে হচ্ছে এই ভোল্টেজটা ডিভাইডেড বাই এই কারেন্টটা। তো এই ভোল্টেজটাই হচ্ছে আমার কি ভোল্টমিটারের ভোল্টেজটা, এবং এই কারেন্টটা হচ্ছে আমার কি অ্যামিটারের কারেন্টটা। যেহেতু এগুলো শর্ট সার্কিটেড কন্ডিশনে মাপা তাই এগুলোকে হচ্ছে এসসি দিয়ে ডিনোট করা হচ্ছে, এবং এর হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকবে থিটা, যেখানে কিনা আমি থিটাকে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থেকে হচ্ছে বের করতে পারি, উইচ ইজ কজ ইনভার্স পিএসসি বাই ভিএসসি ইন্টু আইএসসি। সো আমার হাতে হচ্ছে কি এখন যেহেতু শর্ট সার্কিট টেস্টে আমি ভিএসসি জানি, আইএসসি জানি এবং ওয়াটমিটার রিডিং থেকে পিএসসিও জানি, শর্ট সার্কিট টেস্টে আমি ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্সটা দেখতে পারবো সেই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমি হচ্ছে এই ফর্মুলা থেকে বের করতে পারবো। ওকে, তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যদি হচ্ছে এখন বের হয়ে যায়, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আবার হচ্ছে কার সমান, আর ইকুইভ্যালেন্ট প্লাস হচ্ছে তোমার কি জে এক্স ইকুইভ্যালেন্ট প্রাইমারিতে রেফার্ড, সো কমা দিয়ে হচ্ছে প্রাইমারিটা লিখে দিই। সো উইচ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আরপি প্লাস এ স্কোয়ার আর এস প্লাস হচ্ছে জে এক্সপি প্লাস এ স্কোয়ার এক্সএস। সো ইম্পিডেন্স যে আমরা মেজার করলাম ভোল্টমিটার, অ্যামিটার আর ওয়াটমিটারের রিডিং থেকে, সেই ইম্পিডেন্সের রিয়েল পার্টটা হচ্ছে
টোটাল সিরিজ রেজিস্ট্যান্সটা এবং ইমাজিনারি পার্টটা হচ্ছে টোটাল সিরিজ রিঅ্যাক্ট্যান্সটা। আচ্ছা, এখন হচ্ছে আমার যে সিরিজ রেজিস্ট্যান্স আর সিরিজ রিঅ্যাক্ট্যান্সটা বের হয়েছে সেটা হচ্ছে কিন্তু টোটাল প্রাইমারি আর সেকেন্ডারি যোগ দিয়ে যে কাহিনীটা হয় সেই কাহিনীটা। এখানে অ্যাকচুয়ালি দুইটাকে স্প্লিট করার জন্য কোনো ইজি টেকনিক হচ্ছে নাই, কিন্তু আসলে তোমার এই স্প্লিট করাটার দরকারও হয় না, কারণ তুমি হচ্ছে যদি টোটাল সিরিজ রেজিস্ট্যান্স এবং টোটাল সিরিজ রিঅ্যাক্ট্যান্সটা জানো তাহলে হচ্ছে তোমার পক্ষে অ্যাকচুয়ালি আইডিয়া করা সম্ভব যে এর মধ্যে কী পরিমাণ লস বা ভোল্টেজ ড্রপ হইতে পারে। আচ্ছা, এখন এই যে ওপেন সার্কিট টেস্ট বা শর্ট সার্কিট টেস্ট, এই টেস্টগুলো কিন্তু সেকেন্ডারি সাইডেও করা হতে পারে। দ্যাট ইজ ওপেন সার্কিট টেস্টে তুমি প্রাইমারিকে ওপেন করে দিয়ে মেজারমেন্টগুলো সব সেকেন্ডারিতে নিলা। ইন দ্যাট কেস সেকেন্ডারিতে মেজারমেন্ট নেওয়া মানে কি, তুমি সেকেন্ডারি দিয়ে তাকায়ে যেই ভোল্টেজ কারেন্ট পাওয়ার দেখতে পাচ্ছ সেই মেজারমেন্টগুলো পাচ্ছ। সো সেই ভোল্টেজ আর কারেন্টকে ভাগ দিলে যে ইম্পিডেন্সটা তুমি দেখতে পারবা সেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি থেকে তাকায় যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাওয়া যায় সেই ইম্পিডেন্সটা। দ্যাট ইজ ওইটা কিন্তু সেকেন্ডারিতে রেফার্ড হচ্ছে ভ্যালু। সিমিলারলি শর্ট সার্কিট টেস্টটাও তোমার সেকেন্ডারি সাইডে হচ্ছে করা যায়। দ্যাট ইজ তুমি প্রাইমারিকে শর্ট করে দিবা এবং ভোল্টমিটার অ্যামিটার ওয়াটমিটার সব বসাবা হচ্ছে তোমার সেকেন্ডারিতে। সো ভোল্টমিটার অ্যামিটার এগুলার হচ্ছে যেই ভ্যালুকে ভাগ দিয়ে তুমি হচ্ছে যে ইম্পিডেন্সটা দেখতে পারবা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি থেকে তাকায় যে ইম্পিডেন্সটা দেখার কথা সেই ইম্পিডেন্সটা। সো ইন দ্যাট কেস তোমার যে ইম্পিডেন্সের ভ্যালুটা বের হয়ে আসবে সেই ইম্পিডেন্সের ভ্যালুটা হচ্ছে সেকেন্ডারিতে রেফার্ড হচ্ছে ইম্পিডেন্সের ভ্যালু। তো আমি হচ্ছে শর্ট সার্কিট টেস্টে হচ্ছে যেহেতু একটু ইন্টারাপশান হয়েছিল আমি হচ্ছে একটু সামারাইজ করতে চাই, প্লিজ বিয়ার উইথ মি। ওকে, তো যেটা বলতেছিলাম যে শর্ট সার্কিট টেস্টে আমার সেকেন্ডারিটাকে হচ্ছে আমি শর্ট করে দিই। শর্ট করে দেওয়ার জন্য আমার হচ্ছে যাতে খুব হাই কারেন্ট বা ডেঞ্জারাস অ্যামাউন্টের কারেন্ট ফ্লো না করে তার জন্য হচ্ছে আমার ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হয় খুবই সাবধানে। খুব অল্প পরিমাণ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি। এই অল্প পরিমাণ ভোল্টেজ দেওয়ার ফলে হচ্ছে তোমার কি হয়, অল্প পরিমাণ ভোল্টেজ হচ্ছে দেওয়ার ফলে আমার এক্সাইটেশন যে ব্রাঞ্চটা আছে সেটার মধ্যে তো অলরেডি খুব নেগলিজিবল কারেন্ট ফ্লো করার কথা, যেহেতু সেটার ইম্পিডেন্স খুবই হাই। সো যখন ভোল্টেজে আমি অল্প অ্যাপ্লাই করি তখন এক্সাইটেশন কারেন্ট অ্যাকচুয়ালি টেন্ডস টু জিরো, পুরোপুরি নেগলেক্ট করা পসিবল। সো ওইটাকে টোটালি হচ্ছে উঠায় দেওয়া হয়। উঠায় দিয়ে কি করা হয়, প্রাইমারি রেজিস্ট্যান্স আর সেকেন্ডারি যে সিরিজ রেজিস্ট্যান্স দুইটাকে লাম্প করে হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করা যায়, যেহেতু এক্সাইটেশন ব্রাঞ্চটা এখন নাই। সো দুই পাশের রেজিস্ট্যান্সকে যোগ করে দেওয়া যায়। সিমিলারলি প্রাইমারি যে রিঅ্যাক্ট্যান্স এবং সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্সকে হচ্ছে যোগ করে দেওয়া যায়। তো ইন দ্যাট কেস এই সার্কিটের এখান দিয়ে আমি যদি তাকাই তাহলে আমার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হবে কি, আর ইকুইভ্যালেন্ট পি প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট পি। শর্ট সার্কিট টেস্টে আমার অ্যাকচুয়ালি টার্গেট হইল এই জেড ইকুইভ্যালেন্টটাকে ক্যালকুলেট করা। জেড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট হয়ে গেলে ওই জেড ইকুইভ্যালেন্টের রিয়েল পার্টটা হবে আমার টোটাল সিরিজ রেজিস্ট্যান্সের সমান এবং ইমাজিনারি পার্টটা হবে হচ্ছে আমার টোটাল সিরিজ রিঅ্যাক্ট্যান্সের সমান। এবং যেহেতু মেজারমেন্টগুলো হচ্ছে প্রাইমারিতে নেওয়া হচ্ছে আমার সবগুলো কোয়ান্টিটি হচ্ছে রেফার টু প্রাইমারিতে আসবে। সেটা কিভাবে, এখন হচ্ছে আমি যদি এই দিক থেকে তাকাই জেড ইকুইভ্যালেন্টটা অ্যাকচুয়ালি হবে আমার টোটাল যেই ভোল্টেজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিভাইডেড বাই টোটাল কারেন্ট, ঠিক আছে। সো এর মধ্যে ভোল্টেজের যে ম্যাগনিটিউডটা সেই ম্যাগনিটিউডটা আমি ভোল্টমিটার থেকে পেয়ে যাব এবং কারেন্টের যে ম্যাগনিটিউডটা সেটা আমি অ্যামিটার থেকে পেয়ে যাব। সো ইম্পিডেন্সের একটা অ্যাঙ্গেলও আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে আমি কোথার থেকে পাবো, এই যে পাওয়ারটা মেজার করছি ওয়াটমিটার দিয়ে সেই পাওয়ারের ভ্যালুটার সাহায্য নিয়ে আমরা অ্যাঙ্গেলটা মেজার করতে পারি, কারণ আমার টোটাল পাওয়ারটা এখন হচ্ছে ভিএসসি আইএসসি কস থিটা, where theta is the power factor angle or impedance angle. So theta can be written as cos inverse PSC divided by VSC into ISC. So PSC, VSC, ISC তিনটার ভ্যালুই হচ্ছে আমরা মিটারের রিডিংগুলো থেকে জানি। সো আমি হচ্ছে এদিক থেকে তাকায় যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা দেখতে পাই বা প্রাইমারিতে রেফার্ড যে ইম্পিডেন্সটা দেখতে পাই সেটা হচ্ছে হিসাব করা সম্ভব। সো এই ইম্পিডেন্সের রিয়েল পার্টটাই হবে হচ্ছে আমার টোটাল সিরিজ রেজিস্ট্যান্স এবং ইমাজিনারি পার্টটাই হবে হচ্ছে আমার
টোটাল সিরিজ রিঅ্যাক্ট্যান্স। সো বেসিক্যালি ওপেন সার্কিট আর শর্ট সার্কিট টেস্টে একই কাজই করা হয়, দুইটাতেই আমরা অ্যাকচুয়ালি ইম্পিডেন্স ক্যালকুলেট করি, যেখানে ওপেন সার্কিট টেস্টে ইম্পিডেন্সটা টোটালি আসে হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চ থেকে, এখানে সিরিজ ব্রাঞ্চটাকে নেগলেক্ট করা যায়। ওয়্যারেজ শর্ট সার্কিট টেস্টে হচ্ছে টোটাল ইম্পিডেন্সটা আসে সিরিজ এলিমেন্টসগুলো থেকে, এখানে আবার এক্সাইটেশন ব্রাঞ্চটাকে নেগলেক্ট করা যায়। সো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ দেখব, ম্যাথ দেখলে হচ্ছে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো ম্যাথটাতে হচ্ছে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্মার আছে, যেই ট্রান্সফর্মারটা হচ্ছে একটা 20 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, একটা 8000:240 ভোল্ট, দ্যাট ইজ 8000 ভোল্ট থেকে 240 ভোল্টে ট্রান্সফর্ম করে এমন একটা ট্রান্সফর্মার, এবং একটা 60 হার্টজের ট্রান্সফর্মার। আল্লাহ জানে ইনফরমেশানগুলো কাজে লাগবে কি না, দেখা যাক। এই ইনফরমেশানগুলো দেওয়া আছে। আচ্ছা, এবং বলা হয়েছে যে ট্রান্সফর্মারটাকে ওপেন সার্কিট টেস্ট করে এই কোয়ান্টিটিগুলো হচ্ছে পাওয়া গেছে, এবং টেস্টটা করা হচ্ছে প্রাইমারি সাইডে, দ্যাট ইজ সেকেন্ডারিকে ওপেন রাখা হয়েছে, এবং মেজারমেন্টগুলো হচ্ছে সব প্রাইমারিতে নেওয়া হয়েছে। সিমিলারলি একটা শর্ট সার্কিট টেস্ট এই ট্রান্সফরমারের উপর করা হয়েছে, এবং হচ্ছে এই কোয়ান্টিটিগুলো হচ্ছে পাওয়া গেছে। এবং শর্ট সার্কিট টেস্টটাও হচ্ছে প্রাইমারি সাইডে করা হয়েছে, দ্যাট ইজ সেকেন্ডারিকে শর্ট করে রাখা হয়েছিল এবং প্রাইমারিতে সব মিটারগুলো হচ্ছে বসানো হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই সার্কিটের যে ইম্পিডেন্সগুলো আছে ইকুইভ্যালেন্ট সার্কিটে, সেই ইম্পিডেন্সগুলো তোমার হচ্ছে বের করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা জিনিস হচ্ছে লক্ষ্য করো, ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম কি যে প্রাইমারিতে রেটেড ভোল্টেজটাই অ্যাপ্লাই করা হয়, এবং দেখো এখানেও যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেওয়া হয়েছে সে একই কাজই করা হয়েছে। বলা হয়েছিল ট্রান্সফরমারটা একটা 8000:240 ভোল্টের হচ্ছে একটা ট্রান্সফরমার, এবং প্রাইমারিতে রেটেড ভোল্টেজটা 8000 ভোল্ট, 8000 ভোল্টই কিন্তু ফুললি হচ্ছে অ্যাপ্লাই করছে। এবং আরেকটা জিনিস দেখো, শর্ট সার্কিট টেস্টে কি বলা হয়েছিল যে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে খুবই অল্প করে, সো দ্যাট সেকেন্ডারিতে কারেন্টটা হচ্ছে খুব বেশি বেড়ে ট্রান্সফরমার পুড়ে যাওয়ার মতো ঘটনা না ঘটে। এবং এখানে দেখো শর্ট সার্কিট টেস্টে কিন্তু আমার অ্যাপ্লাইড ভোল্টেজটা খুবই লো, এটা একটা 8000 ভোল্টের জন্য রেটেড ছিল, কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি মাত্র 489 ভোল্ট। সো থিওরিতে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমরা বলে আসছি, ম্যাথমেটিক্যাল প্রবলেমেও সেই রিফ্লেকশনটা হচ্ছে পাওয়া যাচ্ছে, যে আমরা দেখতেছি ওপেন সার্কিট টেস্টে ফুল রেটেড ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু শর্ট সার্কিট টেস্টে খুবই অল্প ভোল্টেজ হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে। এনিওয়েজ, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট সার্কিটের ইম্পিডেন্সগুলো বের করব। সো ফার্স্টে হচ্ছে আমরা এক্সাইটেশন ব্রাঞ্চগুলো হচ্ছে বের করি। সো এক্সাইটেশন ব্রাঞ্চগুলো বের করার জন্য আমার ওপেন সার্কিট টেস্টের ডেটাগুলো হচ্ছে লাগবে। সো ওপেন সার্কিট টেস্টের যে ডেটাগুলো আছে সেখান থেকে হচ্ছে আমি কি করব, জেড ইকুইভ্যালেন্টটা হচ্ছে বের করব। জেড ইকুইভ্যালেন্ট আমার কি ছিল, ভিওসি বাই হচ্ছে আইওসি, অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে কজ ইনভার্স POC ডিভাইডেড বাই VOC ইন্টু IOC। ওকে, সো এখানে হচ্ছে আমার VOC দেওয়া আছে 8000, IOC দেওয়া আছে 0.214, কজ ইনভার্স POCটা হচ্ছে 400, আবার VOC হচ্ছে 8000, IOC হচ্ছে 0.214। সো এখান থেকে আমার জেড ইকুইভ্যালেন্টটা বের হয়ে আসবে। জেড ইকুইভ্যালেন্টটা বের করে ফেলার পর ওয়াই ইকুইভ্যালেন্টটা হবে আবার জেড ইকুইভ্যালেন্টের ইনভার্স। তো জেড ইকুইভ্যালেন্টের ইনভার্স নিলে হচ্ছে যেটা আসবে, আমি বই থেকে ডাইরেক্টলি কপি করে ভ্যালুটা লিখতেছি, তোমরা নিজেরা একটু ক্যালকুলেশনটা করে নিবা।
ওকে, সো এটাকে হচ্ছে এখন আমরা অ্যাকচুয়ালি পোলার ফর্মে আছে তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যেতে পারি। রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে গেলে এটার রিয়েল পার্টটা হবে এরকম, ওকে। সো রিয়েল পার্টটা হচ্ছে কিন্তু আমার 1/RC এর সমান, যেটা হচ্ছে আমরা থিওরিতে দেখে আসছি। কোথায় গেল, এই যে 1/RC, এবং ইমাজিনারি পার্টটা হচ্ছে 1/XM এর সমান। ইমাজিনারি পার্টটা হচ্ছে আমার 1/XM এর সমান। সো কোর যে রেজিস্ট্যান্সটা আছে, কোর লস রেজিস্ট্যান্স, সেটা হবে 1/0.00 এবং XMটা হবে 1/, সো লক্ষ্য করো আমার কোর লস রেজিস্ট্যান্স এবং ম্যাগনেটাইজিং যে রিঅ্যাকটেন্সটা আছে সেটা কতটা হাই, একেবারে কিলো ওহম রেঞ্জে। আচ্ছা, এখন হচ্ছে আমি সিরিজ এলিমেন্টগুলো হচ্ছে বের করব। সিরিজ এলিমেন্টগুলো বের করার জন্য আমার শর্ট সার্কিট টেস্টের ডেটা প্রয়োজন হবে। তো শর্ট সার্কিট টেস্টে আমার হচ্ছে সব ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট সার্কিট কোয়ান্টিটি দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো ভিএসসিটা এখানে হচ্ছে 489, আইএসসিটা হচ্ছে 2.5, পিএসসিটা হচ্ছে 240, 489 ইন্টু 2.5। সো এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখব 195.6 এবং অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে 78.7 ডিগ্রি। বই থেকে কপি করা, সো হিসাবটা একটু নিজ দায়িত্বে করে নিও, বইয়ে ভুল থাকতে পারে। অলরেডি আমি হচ্ছে দেখতেছি বইয়ে কিছু প্লাস মাইনাসের গরমিল আছে, আশা করি সেটা তোমরা নিজের থেকেই বুঝবা ইনশাল্লাহ। সো এটাকে যদি হচ্ছে এখন আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসি তাহলে হচ্ছে আমার এই জিনিস পাওয়া যায়। সো আমার হচ্ছে টোটাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কি 38.4 ওহম, এবং টোটাল যে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স সেটা হচ্ছে 192 ওহম। সো এই প্রত্যেকটা যে ইম্পিডেন্স আমার বের হয়েছে, আরসি, এক্সএম এবং আর ইকুইভ্যালেন্ট, এক্স ইকুইভ্যালেন্ট, এরা সবাই কিন্তু প্রাইমারিতে রেফার্ড। সো আমার যে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আর টোটাল রিঅ্যাকট্যান্সটা বের হয়েছে, এটাকে তো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা স্প্লিট করতে পারবো না, জানি না কীভাবে স্প্লিট করতে হয়। সো এই কোয়ান্টিটিগুলো থেকে আমরা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারি, যেখানে অ্যাকচুয়ালি সিরিজ এলিমেন্টগুলোকে লাম্প করে একসাথে ড্র করা হয়। এই যে এই সার্কিটে হচ্ছে যেহেতু প্রাইমারিতে সব রেফার করা এবং সিরিজ এলিমেন্টগুলো একত্রে লাম্প করা, সো এই অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা হচ্ছে ড্র করতে পারবো। কিভাবে? আমাদের হাতে আছে হচ্ছে কোর রেজিস্ট্যান্সের ভ্যালু উইচ ইজ 159 কিলো ওহম, ম্যাগনেটাইজিং ইন্ডাকটেন্সের ভ্যালুটা হচ্ছে কত, যে 38.4 কিলো ওহম, এবং প্রাইমারিতে রেফার্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 38.4 ওহম, প্রাইমারিতে রেফার্ড টোটাল সিরিজ ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা হচ্ছে যে 192 ওহম। সো দেখো একটা জিনিস, যে আমার কোর লসের যে ইম্পিডেন্সগুলা সেগুলা কিন্তু খুবই বড়,
কম্পেয়ার টু দ্য সিরিজ এলিমেন্টস। সিরিজ এলিমেন্টসগুলো ওহমিক রেঞ্জে, ওয়াইল কোর এলিমেন্টসগুলো হচ্ছে সব কিলো ওহম রেঞ্জে।